যেন আমরা যেন আমরা প্রেমে বদ্ধমূল প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হই যে সেই প্রশস্ততা দীর্ঘতা উচ্চতা গভীরতা ও উচ্চতা গভীরতা ও জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম তাহা যেন জানিতে সমর্থ হই। এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হই। পরন্তু যে শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করেন সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনার ও চিন্তার অতীত অতিরিক্ত কর্ম করিতে পারেন মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে যুগ পর্যায়ের যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে তাঁহারই মহিমা হোক। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। আমেন আমেন। আমেন। আমিন। আমেন। প্রভুর বাক্যের জন্য আমরা সাক্ষ্যের দিকে যাব। আপনারা যারা স্বাক্ষর দেওয়ার জন্য প্রস্তুত আছেন, সেবাস্টিন দা আপনাদেরকে লিড করবে, আপনারা সহযোগিতা করবেন। বিশেষ করে আপনারা প্রভুর কাছ থেকে যে আশীর্বাদ পেয়েছেন, বিশেষ করে বাক্য শুনতে শুনতে বাক্য আপনার জীবনে কি পরিবর্তন আসলো এবং আপনি কতজনের কাছে এই সাক্ষ্য বহন করতে পেরেছেন, কতজনকে প্রভু হিসেবে গ্রহণ করতে পেরেছেন, এই বিষয়টি এবং আপনার জীবনের সুস্থতা এই বিষয়টি থাকবে। যে আশীর্বাদের বিষয়গুলি প্রভুর কাছে আপনারা তুলে ধরবেন। অনেকে হাত তুলেছেন। সেবাস্টিন দা আপনার সময় আপনি যেভাবে লিড করেন। রক্ষিত, আমি একটা কথা বলছি, এইটা কোথা থেকে পাঠ করলেন? এটা ইফিসীয় 3 অধ্যায় 14 থেকে 21 পদ। ইফিসীয়দের প্রতি পত্র। হ্যাঁ, এটা পার্সোনালাইজ করে পাঠ করেছি, ঠিক আছে? জয় যিশু। ইমানুয়েল সবাইকে। আজকে সাক্ষ্যের দিন, প্রভুর গৌরবের দিন। আমরা সাক্ষ্যের মাধ্যমে পিতা ঈশ্বরকে আমরা গৌরবান্বিত করব। আর পবিত্র বাক্য বলছে, প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ প্রিয় জ্ঞান করে নাই। আমেন আমেন। ধন্য যিশু। আমরা একে একে সাক্ষ্য দিতে থাকবো। যারা সাক্ষ্য দিতে চান হাত তুলে রাখবেন যাতে সবাইকে সুযোগ দিতে পারি। সবিতা সিনহা, প্রথমেই আপনি ইচ্ছা পোষণ করেছিলেন, যদিও এখন সবার শেষে, কিন্তু আপনাকে প্রথমে দিচ্ছি কারণ আপনি আগে বলেছিলেন। আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার মাধ্যমে পিতা ঈশ্বর গৌরব করা। সবিতা সিনহা। ধন্য যিশু, হালেলুয়া। যিশু প্রশংসা করি। তো আমি হলদিয়া নন্দকুমার থেকে বলছি, কল্যাণী মন্ডলের আইডি থেকে আমি যুক্ত হয়েছি। তো আমি 2025 সালে 3 জনকে যুক্ত করতে পেরেছি। আর আমি একটা বাক্য বলবো। তো নুহমের 1 অধ্যায়ের 15 পদ। দেখো, পর্বতগণের উপরে তাহারই চরণ, যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে। হে জিহুদা, তুমি আপন পর্ব সকল পালন করো, আপন মানব সকল পূর্ণ করো, কেননা পাষণ্ড আর তোমার মধ্যে যাতায়াত করিবে না, সে সর্বত্রভাবে উচ্ছিন্ন হইল। আমার সাক্ষ্য। তো আমি 2025 সালে আমার স্ট্রোক হয়েছিল, ডান হাত ডান পা পড়ে গিয়েছিল। তো আঙ্কেল একদিন ভিডিও কল করে, আমি যখন কল্যাণী মন্ডল আইডি থেকে জানতে পারি,
তো আমি এই পার্লামেন্ট অফ দা কোর্টে যুক্ত হই এবং আঙ্কেলের কাছে প্রার্থনা নিই, তাতে আমার হাত পা দুটোই সুন্দর হয়ে গেছে, আমি এখন সুন্দর আছি। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। আমেন। আমেন, ধন্য যিশু। কাকন দেওয়া আইডি থেকে হাত তোলা রয়েছে, এবারে আপনাদের সুযোগ সাক্ষ্য দেওয়ার। ঈশ্বরকে মহানামে ধন্যবাদ, গৌরব প্রশংসা করি, কারণ তিনি আমাদেরকে এত ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমাদের এখানে যত তরুণ উপস্থিত আছেন প্রত্যেকে সুস্থ আছেন, তার জন্য আবারও গৌরব করি। আমি অনেকজনকে লিংক দিয়েছি, এরই মধ্যে বিশ্বাস ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা খুব আচ্ছা তাড়াতাড়ি বাবুল, লিংক হবে। আপনার ওখানে দুইটা আর ডিভাইস গতকাল চলতেছে, আমি বিয়ের আরেকটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, একটা যাওয়ার ডিভাইসকে সময় একটু মিউট করেন। অটোতে করে যাচ্ছিলাম, আমি প্রার্থনা করেছিলাম যে যাওয়ার সময় যে প্রভু এই গাড়ি তোমার গাড়ি, তুমি চালিয়ে কাকন নিয়ে বোন, যাও। যাওয়ার কাকন সময় বোন একটু ভালোভাবে শোনেন, গিয়েছি। কাকন বোন একটু শোনেন একটু। আপনার ওখানে আরেকটা ডিভাইস আছে, একটু মিউট রাখেন। দুটো তো ইকো হচ্ছে, শব্দটা ইকো হচ্ছে, শোনা হ্যাঁ, যাচ্ছে ঠিক না আছে। পরিষ্কার এখন ভাবে। এখন ক্লিয়ার আছে, ঠিক আছে। তখন প্রার্থনা করেছিলাম যে প্রভু তোমার গাড়িতে তুমি নিয়ে যাচ্ছ আমাদেরকে তুমি ভালোভাবে তোমার গাড়ি চালিয়ে নিয়ে যাবে। আসার সময়ও প্রার্থনা করেছি, একটুক্ষণ আসতেই দেখা গেছে যে পুরা পুরা গন্ধ বের হচ্ছে। অটোতে তারপর থামালাম, অটো থামানোর পরে ড্রাইভার বলতেছে আপনারা নামেন, আমি একটু চেক করি। যে ঈশ্বরের মহান আশীর্বাদ, যে চেক করে দেখে যে অটোর ব্যাটারি শর্ট সার্কিট হয়ে গরম হয়ে গেছে এবং আগুন জ্বলতে পারতো বা বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো, কিন্তু ঈশ্বরের অনেক আশীর্বাদ এবং তার উপর নির্ভরশীল জীবনে ঈশ্বর সবসময় আমাদের সুরক্ষা করেন। সেটাই কালকে আবারও ঈশ্বর আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে সুন্দরভাবে সেখানে দুর্ঘটনা হতে পারতো, কিন্তু তা হয়নি। তাই ঈশ্বরকে মহানামে ধন্যবাদ, গৌরব প্রশংসা করি। হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, ধন্য যিশু। বকুল হালদার আইডি থেকে হাত তোলা রয়েছে, বকুল বোন আপনার সুযোগ। হালেলুয়া। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু গৌরব করি, প্রশংসা করি। আমি সাক্ষ্য দিতে চাই, গত সপ্তাহে আমার মেয়ে, ছেলে এবং আমি এই ঠান্ডাজনিত কারণে আমার অসুস্থ হয়ে পড়েছিলাম। তো যাই হোক, আমার মেয়ে ও স্কুলে যায়, আর ও জানি না কোথা থেকে কি হয়েছে, যেহেতু অনেকটা দূর। আর ওকে ওই রাত্রে যখন ঘুমাতে যাচ্ছে, ও বলছে যে শয়তান, যে কালো মতো কি একটা ওর গায়ের উপর শুয়ে পড়ছে, ঘুমাতে পারছে না, কাঁপছে, এরকমই ব্যাপার হয়েছিল, যে এরকমই ওকে দেখাচ্ছিল। তারপরে ও আমার মায়ের কাছে ছিল, তা মা বাইবেলটা নিয়ে প্রার্থনা করে দিয়েছে, ওর কাছে দিয়েছে, দেওয়ার পরে তারপরে ঈশ্বরের আশীর্বাদে ও যে ঘুমাতে পারছিল না, ওর যে কষ্ট হচ্ছিল সবকিছু, সে শয়তান দূরবর্তী হয়েছে। মেন কথা যে শয়তান মাঝে মাঝে সে চেষ্টা করে, কিন্তু সে কিছু করতে পারে না, কারণ আমাদের কাছে যিশু আছে, যিশু নাম আছে। আর যিশু নামে যখন প্রার্থনা করা হয়েছে, সে শয়তান দূরে যেতে বাধ্য হয়েছে। আর সে তারপরে শারীরিক একটু অসুস্থতা হয়েছিল, জ্বর, হ্যাঁ, পটি, তারপর বমি, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে সে সুস্থ হয়ে গেছে সম্পূর্ণ। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং আমারও ঠান্ডা লেগেছিল, তা কালকে যখন আঙ্কেল প্রার্থনা করলেন, আমার ছেলেরও ঠান্ডা লেগেছে, জ্বর, কাশি এরকমই ছিল। তা সেই মুহূর্তে আমি সুস্থ হয়ে গেছি। আমার নাকে থেকে জল পড়ছিল অনবরত, কিন্তু আঙ্কেল প্রার্থনা করার পর আমি সুস্থ হয়েছি। ছেলেরও একটু কমে গেছিল, কিন্তু আবার হঠাৎ রাত্রে আমার ছেলে খুব কাশি হচ্ছিল, এতটাই যে ঘুমাতে পারছিল না, খুব কষ্ট হচ্ছিল। ছোট তো, 3.5 বছর বয়স। আর আমি তখন একটা প্রায় বাজে, আমি তখন হাফিজদাকে ফোন দিয়েছিলাম। আর হাফিজদা প্রার্থনা করে দিল, যিশুর রক্ত আবৃত করে দিল, লাগিয়ে দিল। আর তারপর থেকে সকাল পর্যন্ত আমার ছেলে খুব সুন্দর ঘুমিয়েছে, তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর একটা বিষয় আমি পেয়েছি, যে পার্লামেন্ট অফ গডে এসে আমি যদি জগতে থাকতাম, আমি যদি একটা সময় কাউকে ফোন দিতাম, কেউ কিন্তু আমার কথা শুনতো না বা ফোনই তুলতো না। কিন্তু একটা বিষয়, যে আমরা প্রত্যেকটি ভাই বোন আমরা পেয়েছি, আমাদের প্রত্যেকটা ভাই বোন, যেমন রক্সি দাদা, আমরা যেহেতু ইন্ডিয়ায় আছি, আমার হাফিজ দাদাকে যখন ফোন দিয়েছি, সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করেছে এবং আমাকে বলছে কি হয়েছে বল। তো আমি কি হয়েছে বলো, তো আমি বললাম, আর প্রার্থনা করে দিল। তো এরকমই ভাই বোন, আমরা সত্যি আত্মিক ভাই বোন, এরকমই ভাই বোন আমরা প্রত্যেকে পেয়েছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর গৌরব করি যে এই জায়গাতে এসে আমরা অনেক কিছু শিখতে পারছি। এবং বুধবার ও শুক্রবার যে জিম হয় সকাল 9:30 3টায়, তো সকাল 9:30টায় আমাদের দাদা ভাই হাফিজুর দাদা সুন্দরভাবে বাইবেল স্টাডি করেন। তিনি আমাদের সে আদি পুস্তকে, কারণ আমরা জিসায়ও পড়ছি,
তো খুব সুন্দর করে আমাদেরকে তিনি শেখাচ্ছেন, প্রত্যেকটা বাক্য থেকে তিনি রেফারেন্স দেখিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। আমরাও একটা সুন্দর সুযোগ পেয়েছি। হ্যাঁ, যে অনেকে বলে বাইবেল কলেজে পড়েছি, তো আমরা সত্যি একটা বাইবেল কলেজ পেয়েছি যেখানে আমরা পড়তে পারছি, বাইবেল সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারছি। তো মিউট হয়ে গেছে মনে হয়। তার বলুন গৌরব প্রশংসা করি। জয় শোনা যিশু যাচ্ছে? আঙ্কেল, আমি পিয়াসা বিশ্বাস বলছি। আমি ক্ষুদিরাম কুমারের কাছ থেকে লিঙ্কটা নিই 5 দিন আগে। তো 5 দিন আগে আঙ্কেলের সাথে আমি যোগাযোগ করি এবং আঙ্কেলকে বলি আমি চোখে চশমা ছাড়া একদমই দেখতে পেতাম না। আমার বয়স 13। তো আমি আঙ্কেলকে বলি আর আঙ্কেল যিশুর কাছে, প্রভু যিশুর কাছে প্রার্থনা করে দেন। তো আমিও প্রার্থনা করি। তো আমি এখন চশমা ছাড়াই সবকিছু দেখতে পাচ্ছি এবং চশমা ছাড়াই আমি রাস্তায় হাঁটাচলাও করছি এবং সবই স্পষ্ট দেখতে পাচ্ছি। পড়াশোনা করছি, সবই দেখতে পাচ্ছি এবং কি নতুন নিয়মের বাইবেলটাও আমি চশমা ছাড়াই পড়েছি। তো আমি ঈশ্বরের গৌরব হোক। আমেন, আমেন। হালেলুয়া। ধন্যবাদ যিশু। আচ্ছা, সীমা রয় আইডি থেকে হাত তোলা রয়েছে, এবার আপনার সুযোগ, পরে ক্ষুদিরাম কুমার। সীমা রয়। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ যিশু। সবাইকে জয় জয় যিশু। আজকে সুন্দর দিনটা দেখতে পেলাম প্রভুর আশিসে, তো প্রভুকে ধন্যবাদ দিই। আর আজকে আমরা সকলে একত্রিত হয়ে যে আমরা টেস্টিমনি দিচ্ছি, প্রভুর তো দয়া করেছে আমাদের প্রতি, তাই প্রভুকে ধন্যবাদ দিচ্ছি। আমি 15 দিন আগে কলকাতায় যাওয়ার সময় আমার পায়ে প্রচন্ড ব্যথা ছিল। আমি ভাবতে পারিনি যে আমি উঠে দাঁড়াতে পারবো। আমি তো প্লেনে যাই, তো তখন আমি ভেবেছিলাম যে আমি হুইল চেয়ারে যাব। তো সেটা আমি আঙ্কেলকে বলেছিলাম। তো আঙ্কেল আমাকে বকেছে, তুমি কেন হুইল চেয়ারে যাবে, তুমি হেঁটে যাবে। তো আমার জন্য আঙ্কেল প্রার্থনা করেছিল। সত্যি প্রভু মহান। আমি হেঁটেই গেছি, আবার হেঁটেই এসছি। তো প্রভুকে কোটি কোটি ধন্যবাদ, আর আঙ্কেলকেও ধন্যবাদ দিই। আর আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে, বেলঘরিয়ায়। তো আমাদের বাপের বাড়ি সবাই যিশুতে আছে। তো আমার মা খুব অসুস্থ হয়েছিল, খুব জ্বর ছিল। তো আমি আঙ্কেলের প্রার্থনা আমি মাকে শোনাই, তো মা সেটা রিসিভ করেছিল। তখনই তার 5 মিনিটের মধ্যে আমার মার জ্বর চলে যায়। তো তার জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই, আর আঙ্কেলকে কোটি কোটি ধন্যবাদ। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। আমেন, আমেন। আমাদের প্রভু মহান, তিনি জীবন্ত, তাঁর বাক্য কার্য সাধক। বাক্য শুনেই একজন লোক সুস্থ হয়ে গিয়েছে। ধন্য ঈশ্বর। আচ্ছা, ক্ষুদিরাম কুমার, যদি আপনি নতুন, যদি সাক্ষ্য থাকে ঈশ্বরের গৌরবার্থে, তাহলে আনমিউট করে আপনি সাক্ষ্য দিতে পারেন। এই পার্লামেন্ট অফ গডে আসার ফলে আপনার যদি কোনো সাক্ষ্য হয়ে থাকে। উনি কোথা জয় থেকে যিশু। বলছেন একটু বলবেন তো, কোথায় বাড়ি আপনার? আমরা কলকাতায়, আমাদের কানলা বাড়ি, বর্ধমান জেলায়, অম্বিকা কানলা। ঠিক আছে। জয় যিশু। আমার দুটো হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল আর খুবই যন্ত্রণা তো সর্বসময়। কত ওষুধ খেয়েছি, ডাক্তার দেখিয়েছি, ফিজিওথেরাপি করে, কিছুতেই কমছিল না। আমি এই কয়েকদিন, 1 সপ্তাহ যুক্ত হয়েছি। তা প্রার্থনায় থাকতে থাকতে আমার পায়ে যন্ত্রণা ভালো হয়ে গেছে, হাঁটুর ব্যথাও ভালো হয়ে গেছে। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। আমেন, প্রেজ দ্য লর্ড। ধন্য যিশু। আরজিনা খাতুন আইডি থেকে হাত তোলা রয়েছে। আরজিনা, পরে সুযোগ। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, সুন্দর সুযোগ পেয়েছি সাক্ষ্য দেওয়ার। আহ, আমি আমাকে, আমার ছেলেকে, আমার মাকে ভালো রেখেছে পিতা ঈশ্বর। আহ ধন্যবাদ দিই, অসংখ্য ধন্যবাদ। প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ দিই। পবিত্র আত্মা ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই। আর
আমার ছেলে ট্রিটমেন্টের জন্য টাকার দরকার ছিল, তো আমার কাছে কোনো টাকা ছিল না, কিন্তু প্রভু যিশু আগে থেকেই জানে যে আমার প্রয়োজন, তাই আহ আগে থেকেই মানে ব্যবস্থা করে রেখেছিল আমার, তা অনেক টাকা। তো অসংখ্য ধন্যবাদ। আমি চিন্তা করছিলাম না, যদি আমার খুব একটা টেনশন হচ্ছিল না, কারণ আমি জানি আমার জন্য ঠিক মানে আগেই জানে, প্রভু যিশু আগেই জানে। প্রথম পিতর 5 হ্যাঁ 5 চ্যাপ্টার 7 ভার্স বলে যে চিন্তা করো না, সমস্ত চিন্তার ভার আমাকে দাও, কারণ আমি তোমার জন্য চিন্তা করি। তো সত্যি আমার চিন্তা যদিও হয় না কোনো কিছু নিয়ে সেরকম, তো বাক্য সত্য জীবন্ত, বাক্য কার্যকরীও হয়। আর তাই অসংখ্য ধন্যবাদ দিই। আর আমি প্রশংসা করতে চাই পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের। গীত সংহিতা 118 অধ্যায়। সদাপ্রভুর স্তব করি, কেননা তিনি মঙ্গলময়, তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। ইসরায়েল বলুক, তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। হারুনের কুল বলুক, তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। যাহারা সদাপ্রভুকে ভয় করে তাহারা বলুক, তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। আমি সংকটের মধ্য হইতে সদাপ্রভুকে ডাকিলাম, সদাপ্রভু আমাকে উত্তর দিয়া প্রশস্ত স্থানে আনিলেন। সদাপ্রভু আমার সপক্ষ, আমি ভয় করিব না। মনুষ্য আমার কি করিতে পারে? সদাপ্রভু আমার সপক্ষ, আমার সহায়দের মধ্যবর্তী। তাই আমি আপন বিদ্বেষীদের দশা দেখিব। মনুষ্যের নির্ভর করণাপেক্ষা সদাপ্রভুর শরণ লওয়া উত্তম। প্রধান বর্গে নির্ভর করণাপেক্ষা সদাপ্রভুর শরণ লওয়া উত্তম। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, ধন্য যিশু, আমেন। আমেন। আমেন, ধন্য যিশু। আচ্ছা, পারমিতা দাস আইডি থেকে হাত তোলা রয়েছে। পারমিতা, এবারে তোমার। হ্যাঁ, জয় যিশু। আমাদের বাড়িতে যে ঠাকুমা আছে উনি ধন্যবাদ দেবেন। জয় যিশু। আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই, কারণ আমার মাথা ঘোরা, কাঁপুনি এইসবগুলো ছিল। তা যবে থেকে আমি জুমে এসেছি তবে থেকেই আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। এই জন্য আমি প্রভু যিশুকে অনেক অনেক কোটি কোটি ধন্যবাদ। জয় যিশু। আমেন। আমেন। আমেন, ধন্য যিশু। আচ্ছা, স্যামসাং SM আইডি থেকে হাত তুলেছেন, কিন্তু নামটা একটু বলতে হবে। কি নাম আপনার? আমি পূর্ণিমা সিপাই। প্রভুকে ধন্যবাদ দেওয়ার সুযোগ দিয়েছে, তার জন্য ধন্যবাদ করি প্রভু। আমার সাক্ষ্য, আমার ভাইপো মানে ইয়ে দমের কষ্ট হচ্ছিল, খুব দমের কষ্ট হচ্ছিল, নাম মার্ক। আর প্রভু সকালবেলা ফোন করছে যে তার কোনো শরীরের কোনো নিস্তেজ না, ICU-তে ভর্তি। আমি প্রভুর কাছে প্রার্থনা করছি চোখের জলে, প্রভু তুমি মাতৃ যত থেকে তুমি বুনিয়েছো, প্রভু তুমি ওকে তুমি সুস্থ করবে, তোমার রক্ত দিয়ে আবৃত করি প্রভু। আর করে প্রার্থনা করছি চোখের জলে। প্রার্থনা করতে করতে 10 মিনিট পর আমি ফোন করছি যে দেখ ভাই সেই কেমন আছে। আমিও দেখছি যে সে হাত নিস্তেজ থেকে হাত পা নড়ছে আর চোখ পিটপিট কাচ্ছে। প্রভুকে কোটি কোটি ধন্যবাদ জানাই প্রভু। এই বাচ্চা এখন সুস্থ আছে, হাত পা নড়ছে, ICU থেকে এখন ছুটি দেয়নি। আমি বিশ্বাস করি আমার প্রভুর সঙ্গে ছিল ছুটি আর আছে এখনো প্রভু। আর একটা সাক্ষ্য, আমি কালকের সামনে দিন, আমার নাম পূর্ণিমা, আমি কালকের 9:30 মেয়ের ফোনে থেকে আমি চলে যাচ্ছি। আর অনেকটা দূর, প্রায় 1 মিনিটের রাস্তা। ট্রেন এসে গেছে, ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে, প্রায় ট্রেন সবে ফু দিয়ে ট্রেন ছেড়েছে। আর আমি সামন থেকে ছুটে গিয়ে ট্রেনে উঠাই, প্রভু তুমি আমাকে উড়িয়ে নিয়ে যাবে, এই 9:30 ট্রেন আমি কেমন করতে পারবো, আমি 1 ঘন্টা বসে থাকতে হবে বলে আমি উঠে গিয়ে প্রভুকে ধন্যবাদ জানাই কোটি কোটি। সেই ট্রেন আমি উঠলে ট্রেন ছেড়ে দিয়েছে। সবাই বলছে এত করে আমি 1 ঘন্টা আমি কেমন করে ঠান্ডায় বসে থাকবো বলে আর উঠে আর প্রভুকে ধন্যবাদ দিচ্ছি কোটি কোটি। প্রভু আমার জীবনে অলৌকিক অলৌকিক কাজ করেছে প্রভু, আমার সঙ্গে সাথে প্রভুকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বলছি, ভয় করিও না। যিশায় 41 অধ্যায়ের 10 পদে বলছে ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমার পরাক্রমশালী করবো, আমি তোমার
সাহস দেখাবো, বুদ্ধিপূর্বকভাবে চলতে সাহায্য করতে। ধন্যবাদ করি, প্রভু আমার সঙ্গে সাথে আছে। হালেলুয়া পিতা, এই আমার হুম, ধন্য যিশু। ধন্য যিশু। কিন্তু হলো পবিত্র বাক্য পাঠ করতে গেলে একটু ওইটা খুলে পড়তে হবে, যেহেতু এটা অনলাইনে থাকে। যদি ভুল হয় তখন এটা আমাদের নিশ্চয়ই এটা গ্রহণযোগ্য না, অনেক মানুষ এটা শুনে। সুতরাং বাক্য পড়তে গেলে, বাক্যের রেফারেন্স দিতে গেলে এটাকে খুলে তখন পড়বে। হুম। আচ্ছা, একজনের হাত ছিল, মনে হয় নামিয়ে ফেলেছে। বারবারা গোমেজ দিদি, আপনি আছেন, আপনার সুযোগ। ছোট করে সাক্ষ্য দিবেন, অনেক লম্বা গল্প দিয়ে না কিন্তু। হ্যাঁ, ধন্যবাদ যিশু, হালেলুয়া, প্রভুর জয় হোক। আমি গত সপ্তাহে বলেছিলাম কয়েকজনকে জুমে ঢুকাইছি, তারপরে গত সপ্তাহে আরেকজন ঢুকাইছিলাম, কিন্তু জানি না ওনার কোথায় সমস্যা, জুমে থেকে সে কি কোথায় দুঃখ পাইছে, সে আর আসতে চায় না। তা আমি সেবাস্তিনকে বলছিলাম যে একটু অনুরোধ করে দেখেন, কিন্তু ফোন ধরে না, আমি জানি না কি হয়েছে তার। তা আমি আর ওই যে আহ, মুক্তি মণি অধিকারী, মুক্তি মণি, তারপরে আর একজন হচ্ছে মান্না, এই দুইজনকে আমি লিঙ্ক দিয়েছিলাম। ওরা দুইজন ভাই বোন, দুইজনই নার্স। তাই মান্না ওর একটা মানে পরীক্ষা ছিল, ওরে ও অনলাইনে শুনে হাফিজ ভাইয়ের কাছে নাম্বার, হাফিজ ভাইয়ের সাথে কথা বলছিল। তার ওই একটা কম্পিউটার টেস্টে ও ঢুকবে, আর মানে পরীক্ষা মানে 3 মাস ট্রেনিং দেবে, তারপর ঢুকবে। তারপর ওকে বলছে তুমি সাক্ষী দিও, ওকে আমি আসতে পারি না, আমাদের ডিউটি থাকে। তার ওর পরীক্ষা হবে 3 মাস। ঢোকার আগে বলছে দিদি আমি ঢুকবো না, আমি ঢুকবো না, ভয় লাগে, সরকারি অনেকদিন গন্ডগোল হয় না। ওখানে তুমি ঢোকো, যিশুর নামে ঢোক, কিচ্ছু হবে না। তা ঢুকছে। পরীক্ষার আগে বারবার বলতেছে আমি তো পরীক্ষা দিব, ভয় লাগছে, কি করে পরীক্ষা দিব। তুমি খালি প্রশ্ন বলবা যিশু আমি কি লিখবো আমি জানি না, আমি শিখেছি, তুমি বলবা কি লিখবো আমি জানি না, তুমি তুমি আমাকে লিখতে সাহায্য করো। তারপর ওর 30টা প্রশ্ন ছিল, ওর 29টাই কমন পড়ছে, 29টাই ও পারছে প্রভুর দয়ায়। খুব ভালো মানে রেজাল্ট হয়েছে ওর, মানে ওর ক্লাসের ভিতর। তাই প্রভুকে ধন্যবাদ জানাই যে প্রভু কিভাবে আমাদের প্রার্থনা শুনে। আর আঙ্কেল বলছে যে আমরা যখন কোনো জায়গায় মানে জুমে ঢোকার আগে ঈশ্বর আমাদের অপেক্ষা করে যে আমি কখন আসবো। তাই আমি ওই যে হাফিজ ভাইয়ের জুম হয় বুধবার শুক্রবার, আমার এখানে তখন রাত 3:30, আর গরমকালে হয় 5:30। আমার উঠতে কষ্ট হয়, যদি একটু দেরিতে ঘুমাই। আমি খালি বললাম প্রভু আমাদের ঘুমও দরকার আছে, ওঠাও দরকার আছে, আমি কি করবো আমি জানি না। আর ঠিক যখন 4টা বাজার আগেই আমি দেখি আমার ঘুম ভেঙে যায়, কিভাবে ভাঙে আমি জানি না। একটু ঘুমাই পড়লে আবার শব্দ হইলে আমি উঠে যাই। তাই প্রভু মনে করি যে সত্যি আমাকে তুলে দেয় এই জুমের জন্য। আপনাদের সবাইকে অনুরোধ করি, এই জুম অনেক সুন্দর, অনেক কিছু শিক্ষা দেয়। 2টা ঘন্টা বাইবেলের সম্বন্ধে অনেক কিছু শিক্ষা দেয়। যাদের সুযোগ থাকে ঢুকবেন, শুক্রবার আর বুধবার দিন। আমাদের রাত থাকে, আমি রাতে ঢুকতে পারি, আপনারা দিনের বেলা কেন পারবেন না, এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইলো। আর আঙ্কেল বলছে যে মুখ সাবধান, মুখ দিয়ে যা বলবা সাবধান। তাই আমি প্রভুকে ধন্যবাদ জানাই যে আমার পায়ে পানি ছিল, হাফিজ ভাইয়ের সাথে আলাপ করছিলাম আমি, এই জন্য ডাক্তার আমাকে যে ওষুধ দিয়েছিল ওই ওষুধের সাথে পানি কমে গেছে, কিন্তু শরীরে অনেক কিছু বের হয়েও গেছে আবার। এইটা আমার সমস্যা দেখা যাচ্ছিল। আঙ্কেল বলে যে ওষুধ সবসময় ভালো করে, ক্ষতিও করে, তাই ওষুধ থেকে দূরে থাকছে প্রভুর নামে। তারপর আমার কয়েকজন ডাক্তারের কাছে বলছি, কোনো গুরুত্ব না দাও। তারপরে আমার আবার রুমাটোলজি ডাক্তারের কাছে আমি গেছি, ওনাকে আগেই বলছিলাম প্রভু এই ডাক্তারের মাধ্যমে আমি সুস্থ হতে পারি। আর ঠিক ডাক্তারের কাছে সব কথা বলছি, উনি আবার রক্ত পরীক্ষা করছে। আমার ফ্যামিলি ডাক্তারের কাছে বলছি, ওনাকেও বলছি, কিন্তু ফ্যামিলি ডাক্তার আমার কোনো রেসপন্স করে না এখনো। কিন্তু ওই ডক্টর আমার ঘরে ফোন দিয়েছে। তা আমি বললাম কি যে আপনি কে, আমি তো বুঝতে পারি না। বলে যে আমি তোমার রুমাটোলজি ডাক্তার। তা আমি খুব আশ্চর্য, আমাকে কি ডাক্তার তো কখন ঘরে ফোন দেয় না, আপনি কি আমার ফোন, আপনার ফোন দিলে আপনার অ্যাসিস্ট্যান্ট ফোন দেয়। কয় না না, আমি তোমার ফোন দিচ্ছি, তোমার রক্ত রিপোর্টে তোমার সব ভালো, খাদ্য তোমার লবণ কম আছে, একটু তুমি লবণ সাবধানে করবা। এটা বলতে আমি প্রভুকে ধন্যবাদ জানাই যে আমি এত নগণ্য হইলো, প্রভু তো কিভাবে এই ডাক্তারকে ঘরের মাধ্যমে আমাকে মানে মেসেজ পাইতে সাহায্য করছে। প্রথমে আমি প্রভুকে বলছিলাম এই ডাক্তারের মাধ্যমে যে আমি সুস্থতা ফিরে পাইতে পারি, তুমি আমাকে এই আশীর্বাদ দাও প্রভু। তাই প্রভু ঠিকই আমার প্রার্থনা শুনছে। আর অক্টোবরের 1 তারিখ থেকে আমি একজন ফাদারকে খুঁজতেছিলাম, হাফিজ ভাইকে বলতেছিলাম যে আপনি একটু সাহায্য করতে, মানে ইন্ডিয়ার ফাদার, একজন ফাদারের মাধ্যমে। তো ওই ফাদার রেসপন্ড করে নাই। তবে আমি খালি পবিত্রতার কাছে প্রার্থনা করছি, তুমি ওই ওই ফাদারকে পাইতে আমার সাহায্য কর প্রভু। আমি ওনার, আমাদের এখানে তো কোনো আত্মীয় স্বজন নাই, কার সাথে কথা বলবো। না বাইরে ফোন দিলে ফোন ধরে না। মানে জুমের মাধ্যমে প্রভুকে ধন্যবাদ জানাই, মানে কেউ ফোন না দিলেও সেবাস্তিনদার ফোন দিলে উনি দেরিতে হইলেও উত্তর দেয়, সেজন্য প্রভুকে ধন্যবাদ জানাই। তা খুঁজতে খুঁজতে কালকে আমার ওই ফাদারের মানে পরশু দিন আমার নাম্বার এনে দিচ্ছে। ওই কালকে ফাদার আমার সাথে কথা বলছে, বলছে আমার মনে হয় 10-15 বছর তোমার সাথে আমার কথা হইলো আমার।
তাই প্রভুকে ধন্যবাদ, মানে প্রভুর কাছে যাচ না করলে ঠিকই প্রভু দেয় আমাদের, সেটাই আমার আত্মবিশ্বাস। তাই আমার আগামী শুক্রবার দিন আমার মেয়ের জন্মদিন, ওই দিনে বলছি ফাদার আপনি আমাদের বা শনিবার দিন আসবেন, মায়ের শুক্রবার ডিউটি। ফাদার খুব খুশি, তাই প্রভুকে ধন্যবাদ দেয় আন্তরিক ভাবে, যে প্রভুর কাছে হৃদয় দিয়ে প্রার্থনা করলে প্রভু অবশ্যই শোনে, কখনো কারো প্রার্থনা বঞ্চিত করে না। ধন্য যিশু, হালেলুয়া, প্রভুর জয় হোক, আমেন। ধন্য যিশু। পারমিতা দাস আইডি থেকে হাত তোলা রয়েছে। পারমিতা, এবারে জয় যিশু। আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আঙ্কেলের বাক্য থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি এবং আমার শরীরে যা কিছু প্রবলেম ছিল যিশুর নামে পুরোপুরি সুস্থ, তাই জন্য ধন্যবাদ। আর আমার মা একটু ধন্যবাদ দেবে। জয় যিশু। আমি কালকে দোকান থেকে যখন আমি এলাম তখন আমার পেটটা খুব ফুলে গেছিল, খুব কষ্ট হচ্ছিল। তো আমি যখন মনে করলাম যে আমি জুমে থাকলে হয়তো আমার পেট ফোলা কমে যাবে, তো ঈশ্বরের অনেক আশীর্বাদ আছে যে যখন ওই জুমে থাকলাম আঙ্কেল যখন প্রার্থনা করলো আমার সঙ্গে সঙ্গে পেট ফোলা কমে গেছে। আমেন। জয় যিশু। জয় যিশু, হালেলুয়া। অনিতা মান্না আইডি থেকে হাত তুলেছেন, এবার আপনার সুযোগ। ধন্য যিশু, হালেলুয়া। আমি অনিতা মান্না বলতেছি তমলুক থেকে। আমি লিঙ্ক আমার বাবার কাছ থেকে পেয়েছি অসিত মান্না। কারণ আরো একটা অনিতা মান্না আছে তাই বললাম। তো আমার আঙ্কেল দাদু ভাইয়ের ছিল, খুব যন্ত্রণা হয়েছিল। তো প্রভু যিশুর নামে প্রার্থনা করেছিলাম। তো আঙ্কেল প্রার্থনা করছিল, আমি গালে হাত দিয়েছিলাম। তো তো হাতটা আমার গরম হয়ে গেছিল এবং আমার যে দাঁতের যন্ত্রণা হয়েছিল আমি কিছু খেতে পারতাম না। কিন্তু প্রভু আঙ্কেল প্রার্থনা করার পরে প্রভু আমার দাঁত সুন্দর করে দিয়েছে, এখন যন্ত্রণাও নেই, আমি খেতে পারছি, আমার কোনো অসুবিধা হয়নি। এবং আমার 3 বছরের মেয়ে, তার পোকা দাঁত, মানে খুব মাঝে মাঝে রাত্রিতে খুব যন্ত্রণা হতো। তো আমি প্রার্থনা করলাম, আঙ্কেলের কথা মনে করতাম যে আঙ্কেল বলতো কল্পনা করো যে সুন্দর হয়ে যাবে। তো আমি কল্পনা করতাম যে আমার মেয়ের দাঁত সুন্দর হয়ে গেছে, আমার সুন্দর হয়েছে না, আমার মেয়েরও দাঁত সুন্দর হয়ে গেছে। তো আমার মেয়ের আর সেই থেকে দাঁতের যন্ত্রণা হয় না, এখন খুব সুন্দর আছে। প্রভু যিশু নামে জয়। আমেন। আমেন। ধন্য যিশু। আচ্ছা, ফুলরেণু জানা, আপনার সুযোগ। আর দুর্গাচরণ দাদা, আপনি হলে একটা মেসেজ দিয়েছিলেন, একটা গান করবেন। এই ফুলরেণু জানার পরে আপনাকে সুযোগ দেব, আপনি প্রস্তুত থাকবেন। দুর্গাচরণ দাদা। হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার বাবা স্ট্রোক করেছিল, আমার বাবা আইসিইউতে ভর্তি ছিল। আমি তখন ঈশ্বরের কাছে, প্রভুর কাছে প্রার্থনা করছিলাম, মার্ক 11:23 যে কেহ পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো এবং মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। এই বাক্যটি দিয়ে প্রার্থনা করছিলাম। আর যিশাইয়া 53:4-5 সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্থ, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। হ্যাঁ প্রভু, অপরিসীম প্রভুর দয়া অসীম। প্রভু আমার বাবাকে সুন্দর সুস্থ করে বাড়িতে পৌঁছে দিয়েছে, এটাই আমি সাক্ষ্য দিলাম। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় যিশু। আমেন। হালেলুয়া। আমেন। ধন্য যিশু। দুর্গাচরণ দাদা, আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে প্রভুর প্রশংসার গান, যিশুর গান। হ্যাঁ, প্রভুর প্রশংসার গান গাইছি। কেন কাঁদো তুমি, কেন কাঁদো তুমি, আমি কি নাই, আমি কি নাই, আমি কি নাই, আমি কি নাই। যিশু বলে ডাকো সবাই, যিশু বলে ডাকো আমায়, যিশু বলে ডাকো সবাই, যিশু বলে ডাকো আমায়। কেন কাঁদো তুমি, কেন কাঁদো তুমি, আমি কি নাই, আমি কি নাই,
আমি কি নাই, আমি কি নাই, পাবে তুমি শান্তি আমার, পাবে তুমি জীবন চলার, পাবে তুমি শান্তি আমার, পাবে নূতন জীবন চলার, পাবে মুক্তি, পাবে সুখ। যিশু নামে ডাকো আমায়, পাবে মুক্তি, পাবে সুখ। যিশু নামে ডাকো আমায়, কোলে নেব, আদর দেব, সব দুঃখ ভুলিয়ে দেব। কোলে নেব, আদর দেব, সব দুঃখ ভুলিয়ে দেব। কেন কাঁদো তুমি, কেন কাঁদো তুমি? আমি কি নাই, আমি কি নাই, আমি কি নাই, আমি কি নাই। যিশু বলে ডাকো সবাই, যিশু বলে ডাকো আমায়, স্বর্গ পাবে, জীবন পাবে, আমার অনুগ্রহে ভরে যাবে। স্বর্গ পাবে, জীবন পাবে, আমার অনুগ্রহে ভরে যাবে। কেন কাঁদো তুমি, কেন কাঁদো তুমি? আমি কি নাই, আমি কি নাই, আমি কি নাই, আমি কি নাই। মুছে দেব চোখের জল, জীবন হবে তোমার সফল। মুছে দেব চোখের জল, জীবন হবে তোমার সফল। কেন কাঁদো তুমি, কেন কাঁদো তুমি? আমি কি নাই, আমি কি নাই, আমি কি নাই, আমি কি নাই। স্বর্গ পাবে, জীবন পাবে, আমার অনুগ্রহে ভরে যাবে। স্বর্গ পাবে, জীবন পাবে, আমার অনুগ্রহে ভরে যাবে। কেন কাঁদো তুমি, কেন কাঁদো তুমি? আমি কি নাই, আমি কি নাই, আমি কি নাই, আমি কি নাই। যিশু বলে ডাকো সবাই, যিশু বলে ডাকো আমায়, রাখো যদি কাছে আমায়, ভয়ে শঙ্কা দূরে পালায়। রাখো যদি কাছে আমায়, ভয়ে শঙ্কা দূরে পালায়। বিপদ আপদ আসবে না, ধরবো আমি তোমারি হাত। কেন কাঁদো তুমি, কেন কাঁদো তুমি? আমি কি নাই, 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 আমি কি নাই। ধন্যবাদ, ধন্যবাদ পিতা, ধন্যবাদ। ধন্য যিশু, হালেলুয়া। আচ্ছা, আকন্দাও আইডি থেকে যদিও সাক্ষ্য দিয়েছেন, আমি নমিতা মণ্ডল বলছি। আপনি তো হাত তুলেন নাই। হ্যাঁ, আমি তো হাতটা তুলছিলাম, বলছে বুঝতে পারোনি, হয়তো হয়নি। তবে আমার সাক্ষ্য হচ্ছে, আমার আজকে 15 দিনের মতো ঢুকছি। আমার গ্যাস অ্যাসিডটা আগে ভালো হয়ে গেছিলো, আবার ফুরিয়ে হয়েছিল। যাও যেদিন থেকে ঢুকছি
আমার গ্যাস অ্যাসিডটা নেই আর কি, খুব সুন্দর হয়ে গেছে। তাই প্রভুকে ধন্যবাদ দেই, যিশু নামে ধন্যবাদ দেই। যে অসংখ্য ধন্যবাদ যিশুকে আবার আমাকে সুস্থ করার জন্য, গ্যাস অ্যাসিড থেকে মুক্ত করার জন্য কোটি কোটি বার ধন্যবাদ করি যিশুকে। আর যিশু নামে সাক্ষ্য দিলাম। আমিন। আমেন। ধন্য যিশু। আচ্ছা, কাকন দেওয়া বোন, আপনার ওখানে নতুন আরো প্রিয় সাক্ষ্য ধন্য থাকলে যিশু, আমি কাকন দাওয়ার লিঙ্ক থেকে বলছি, অঞ্চলার আংশা। আমার শরীরে অ্যালার্জি ছিল, আমার এই প্রার্থনা করার পরে আমার অ্যালার্জি চলে গেছে, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, ধন্য যিশু। হ্যাঁ, ধন্য যিশু। ধন্যবাদ দিই। দাদা আমি একটা সাক্ষ্য দেবো। Y17 আপনি আনমিউট করেছেন, আপনার নামটা একটু বলুন। যারা সাক্ষ্য না দিবেন আপনারা মিউট রাখবেন। হ্যাঁ বলছি, আমি একটা সাক্ষ্য দেবো। কি নাম? নামটা বলবেন। জবা আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার নেটওয়ার্কটা ওখানে দুর্বল। একটু সরে, যে জায়গায় নেটওয়ার্কটা ভালো পাওয়া যায় সেখানে সরতে হবে। আর ভিভো Y17 কে আছেন? আচ্ছা আচ্ছা, রাধারানী মান্না বোন, আপনার সুযোগ। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, নাম কি? আমার নাম জবা রায়। জবা রায়। হ্যাঁ, হ্যাঁ যদি পার্লামেন্ট অফ গড থেকে আপনার প্রভুর যে অনুগ্রহ পেয়েছেন সেটা রিলেটেড কোনো সাক্ষ্য থাকলে তাহলে সাক্ষ্য দিতে পারেন। জবা হ্যাঁ রায়। হ্যাঁ আমি পেয়েছি। হ্যাঁ পেয়েছি দাদা। আমি এই সপ্তাহখানেক মতো যুক্ত, আমি কোন রকম আর কি লিঙ্কটা ঢুকতে পারছি, মাঝে মাঝে পারছি না, মুখ খুলতে ওইগুলো এখন শিখতে পারিনি। তার পূর্ণিমা আমার বোন, ওর লিঙ্কে আমি ঢুকি, তাই ঈশ্বর আমার আশীর্বাদ করেছে। আমার সে স্পন্ডালাইটিস ছিল কাঁধে, আমার ওই ব্যথাটা আবার একটু কাজকর্ম করাতে একটু বেড়েছিল। আমি লিঙ্কে ঢুকে আজকে আমি পুরোপুরি সুস্থ। কাল পরশু আমি কদিনই লিঙ্কে আছি, আমি পুরোপুরি সুস্থ। ঈশ্বর আমার আশীর্বাদ করেছে, ঈশ্বর ধন্যবাদ দিই। দাদা একটা বাক্য বলবো। হালেলুয়া। কি বলবে? হ্যাঁ, দিশায় 41 যে 10 পদে বলেছে যে প্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছে। সত্যি প্রভু আমাদের মুহূর্তে মুহূর্তে আমাদের বিপদ থেকে তিনি রক্ষা করেন, থাকে। হ্যাঁ, তাই বাইবেল আমি খুলে, ওইটা একটু যদি বাইবেল খুলে তারপরে পড়বেন, মনের থেকে না। হ্যাঁ, ধন্য যিশু। হালেলুয়া। দিশায় 41:10 পদে বলেছে, তোমরা ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমার পরাক্রম দেব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতা দক্ষিণ হস্তে ধরা তোমাকে ধরিয়া রাখিব। সন্ধ্যার দিকে এত হচ্ছিল, আর আমি এই প্রার্থনা আমি ভালো আমি সত্যি সঙ্গে সঙ্গে আছেন। ধন্য যিশু। হালেলুয়া। আমেন। আমেন আমেন। ধন্য যিশু। জয় রাধারানী যিশু। মান্না বোন, রাধারানী মান্না বোন, আপনার সুযোগ। হালেলুয়া। ধন্য যিশু। পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই ধন্যবাদ। এই পিওজিতে থাকা প্রত্যেকজন ভাই বোনকে জানাই জয় যিশু। তো প্রভু আমাকে এই পিওজিতে পিওজিতে যেদিন থেকে আমি যুক্ত হয়েছি সেই দিন থেকে প্রভু আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করছেন। কারণ আমি আগে আমি প্রচুর জর্জরিত ছিলাম, তো সেই জর্জরিত হাত থেকে আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করেছেন। তো আমি আগে বাক্য মনে রাখতে পারতাম না, বাইবেল ঠিক 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 মতন আমি পড়তেও সময় পেতাম না, ঠিক ঠিক মতন বাইবেলও পড়তে পারতাম না। তো প্রভু আমাদেরকে এত আশীর্বাদ করেছে, এত দয়া করেছে যে এখন বাইবেলগুলো আমাদের মুখে মুখেই লেগে আছে। প্রত্যেকটা বাক্য, যখনই যা কিছু আমার মধ্যে শরীরের সমস্যা হয় তখনই ওই বাইবেলের পদগুলো ধরে
মুখে মুখেই আমি সব সময় বলতে থাকি, সঙ্গে সঙ্গে আমার মধ্য থেকে সেই শয়তান সরে চলে যায়। তো হঠাৎ আমার এই বাঁ হাতের শিরা ধরে যন্ত্রণা হয়েছিল। আঙ্কেল প্রার্থনা করেছিল, সেই দিন আমি বলেছিলাম। তো আমার তবুও আমার যন্ত্রণা হচ্ছে, আমি কিন্তু সেই দিকে মন দেইনি। তো কিন্তু দেখলাম আমার এই হাতের যন্ত্রণা কোথায় চলে গেল, ভ্যানিশ হয়ে গেল। তো সেই যিশুর নামের শক্তিতে, যিশু পরাক্রমের শক্তিতে, যিশুর রক্তের শক্তিতে, যিশুর পুনরুত্থানের শক্তিতে, ক্রুশের শক্তিতে আমাদেরকে সম্পূর্ণ সুস্থ করে দিলেন। তো আগেও আমার ডান হাতে বাঁ হাতে দুটো বুড়ো আঙুলে এরও হাড় বেড়ে গেছিল। ডাক্তার বলেছিল ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, না হলে আপনার হাতও আমি মোটা করতে পারতাম না, আর কোনো কিছু কাজই করতে পারতাম না। তো প্রভু আমাকে এত দয়া করেছে, সর্বদিক থেকে আমাকে সুন্দরভাবে সুস্থ রেখেছে। তো আমি অনেকজনকেও বলি, এই বাক্য আমি সুসমাচার অনেকজনকে বলি, অনেকজনকে লিঙ্ক দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারা ঠিকঠাক ভাবে ঢুকতে পারে না। হ্যাঁ, তো প্রভুই জানে তাদেরকে যেদিন মনোনীত করবে সেই দিন এই পিওজিতে আসবে, ঢুকবে। আর আমার পরিবারের সন্তানকে, নাতিকে, বৌমাকে সুন্দর রেখেছে, সুস্থ রেখেছে, প্রভুর দয়ায় ভালো আছে। তো এইটুকুই আমার সাক্ষী। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। জয় যিশু, যিশু। জয় যিশু। হ্যালো, হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম বিনোদিনী দারে। আমি এই যে প্রেসারের জন্য বলছি। আমার এখন প্রেসার ভালো, আমি ভালো আছি। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। আমেন, আমেন। ধন্য যিশু। নাম দিয়ে ঢুকতে চেষ্টা করবেন, কারণ আপনার নাম দেওয়া নাই এটাই। বর্ণালী মাইতি আইডি থেকে হাত তুলেছেন, এবার আপনার সুযোগ সাক্ষ্যের মাধ্যমে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে গৌরবান্বিত করা। বর্ণালী মাইতি। হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। হালেলুয়া। সমস্ত জাতিগণ সদাপ্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তাহার নামে সংকীর্তন করো। আমাদের উপরে তাহার দয়া মহৎ, সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। আমরা সদাপ্রভুর প্রশংসা করব, কারণ গৌরব প্রশংসা একমাত্র সদাপ্রভু। তো আজ এই পার্লামেন্ট গডে প্রভু আজকে আমাকে যতদিন আমাকে এই পার্লামেন্ট গডে যুক্ত করেছে, তো প্রভু সর্ব মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে খুব সুন্দরভাবে আশীর্বাদ করছেন। তার সেই প্রত্যেকটি বাক্যের দ্বারাই প্রভু আমাদেরকে আশীর্বাদ করছে। সর্ব মুহূর্তে আমাদের যা কিছু হোক না কেন, সে আঙ্কেলের সেই প্রার্থনা, সেই যে বাক্যের দ্বারাই আমরা যে দিন প্রতিদিন সেই বাক্য দিয়ে যে আমরা যে সেই প্রার্থনা করি, সেই বাক্যের দ্বারাই শয়তান তো সে আমাদের কাছে আর থাকতে পারে না, সে তো ভেনিস হয়ে যায়। তো খুব সুন্দর এই কিছুদিন আমার এবং আমার ছোট্ট মেয়ের তো একটু ঠান্ডা লেগে তো আমাদের প্রচুর কাশি সর্দি হয়েছিল। তো সেই প্রার্থনার দ্বারাই, সেই বাক্যের দ্বারাই তো ঈশ্বর আমাদেরকে খুব সুন্দর, প্রভু যিশুর দ্বারাই আমাদেরকে খুব সুন্দর আশীর্বাদ করছে। তো আবার আশীর্বাদ করছে আরো। তো আমার বাড়ি নেই এখন, তো আমার একটা জায়গা বিক্রি হওয়ার কথা ছিল, তো জায়গাটা তো বিক্রি হয় না। তো প্রভুর আশীর্বাদে সে জায়গা বিক্রি হলো, আমি বাড়ি গৃহ বানাবো, কিন্তু সেই মুহূর্তে আমার সরকারি থেকে আমার সেই বাড়ি বানানোর টাকাও এসে গেছে। তো প্রভু আমাকে খুব সুন্দর সেই আশীর্বাদ করছে। তো আরো একটা আশীর্বাদ প্রভু আমার মধ্য দিয়ে করছে, যে এই প্রভুর ভোজ। তো এই প্রভুর ভোজ যতদিন আমি খাওয়া আরম্ভ করছি, তো আমার এই শরীরের মধ্যে যে গ্যাস অ্যাসিড এবং ছাতির মধ্যে যে জ্বালাটা ছিল, সেই প্রভুর ভোজ খাওয়া থেকে তার ক্ষত দ্বারায় তার কি আমাকে কি খুব সুন্দর সুস্থ রেখেছে এবং খুব সুন্দর আমাদেরকে ভালো রাখছে। দিন প্রতিদিন আমরা সেই আঙ্কেলের দেওয়ার সেই যে তার বাক্য পাঠের, সেই বাক্যের যে আশীর্বাদের দ্বারাই আমরা খুব সুন্দর আছি। কারণ তিনি বলেছেন, তিনি ধার্মিককে, গীত সংগীতার 5:12 বলছে, তিনি ধার্মিককে আশীর্বাদ করবেন এবং তাদেরকে ঢালের ন্যায় প্রসন্নতা বেষ্টন করবেন। সর্ব মুহূর্তে আমাদেরকে তার ঢালের ন্যায় প্রসন্নতা বেষ্টন করছে। সমস্ত গৌরব, প্রশংসা, ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রভুরই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন, আমেন, আমেন। হালেলুয়া। হালেলুয়া। ধন্য যিশু। বিধান গড়াই আইডি থেকে হাত তুলেছেন, এবার আপনার সুযোগ। হ্যালো, হ্যাঁ, বলুন। আমি বিধানগড়ের স্ত্রী বলছি। আমার একটা সাক্ষ্য বলতে, আমি যখন এই জুমে ঢুকতাম না, আগে যখন ছিলাম, আমি চশমা ছাড়া, মানে চশমা পরে আমাকে বাইবেল পড়তে হতো। না, আমি এমনি খালি চোখে দেখতাম না, আমার হিমোগ্লোবিন একটু কম ছিল আর কি, সেই কারণে আমার চোখের প্রবলেম এসে গেছিল।
তো আমি যেদিন থেকে এই জুমে ঢুকছি, আমার মানে আমি যখন জুমে আসি আমার প্রচুর সমস্যা ছিল, প্রচুর সমস্যা। ছাতির যন্ত্রণা থেকে, অ্যাসিড গ্যাস থেকে অনেক সমস্যা ছিল। তো বিশেষ করে চোখে যেটা আমি খালি চোখে এখন খুব সুন্দর বাইবেল পড়তে পারছি। তো এটাই আমার সাক্ষ্য। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। ধন্য যিশু। ইতি এন্ড লরেন্স সাইডে থেকে হাত তোলা রয়েছে। এবারে সাক্ষ্য দেওয়ার মাধ্যমে পিতা ঈশ্বরকে গৌরব আপনারা দিতে পারেন, আপনাদের সুযোগ। জয় যিশু, সকলকে ইম্মানুয়েল। আমি পিতাশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আমি গত 1 বছরে আমি 1 বছর হয়েছে আমি পার্লামেন্ট অফ গডে ঢুকেছি এবং 14 থেকে 15টি আত্মা জয় করতে পেরেছি এবং আজকে 26 সালে আজকে আমি আরেকটি আত্মা জয় করতে পেরেছি। এর জন্য পিতা ঈশ্বরকে সবাই আমার জন্য প্রার্থনা করবেন। ধন্য যিশু, যিশু নামে আমেন। প্রেইজ গড, প্রেইজ গড। এইটাই হবে সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ মামা, আমরা আশীর্বাদ সবসময় করবেন। বলি সুস্থতা ইট ইজ এ চিলড্রেন্স ব্রেড। আপনি যদি ঈশ্বরের সন্তান হন, যে মুহূর্তে আপনি যিশুকে প্রভু বললেন, সেদিন থেকে স্বর্গ আপনি দেখেন আর না দেখেন, এই জন্যই হইলো খালি হৃদয়ের চোখটা খুলতে দেওয়া। আপনি দেখেন আর না দেখেন, কিন্তু আপনার জন্য গার্ডিয়ান এঞ্জেল ইমিডিয়েটলি অ্যাপয়েন্টেড হয়ে গেছে Amen. Praise the Lord. এবং সেই দিন আপনাকে আপনি স্বর্গের দূতকে আপনার প্রয়োজন মতন যিশু নামে ব্যবহার করতে পারবেন। এবং শুধু গার্ডিয়ান এঞ্জেলস না, মিনিস্টারিং এঞ্জেলস আপনার ডিসপোজালে। কেন? কারণ প্রভু যিশুর সঙ্গে যখন এত দূত, স্বর্গস্থ সৈন্য 1,44,000 পেছন পেছন যায়, আর আপনি যিশুকে প্রভু বললেন, আপনি হয়তো অনুভব করতে পারছেন না যে যিশু আপনার মধ্যে আছে। এবং যিশু, আপনি যখন নিজেকে বারবার বলছেন এবং প্রভুকে দেখছেন, প্রভুর সঙ্গে মিশে যাচ্ছেন, আপনি অদ্ভুতভাবে বুঝতে পারবেন যে যিশু আপনার মধ্যে। আমেন। এবং হালেলুয়া। আপনি প্রভুর কাজে লেগে যাবেন এবং আপনি আত্মা জয় করবেন। 50,000 আত্মা এক একজন আনবে। কি করে আনবে আই ডোন্ট নো, আপনিও জানেন না, কিন্তু আপনি শুধু প্রভুর সঙ্গে লেগে থাকুন আর প্রভুকে বলুন, আমি সারেন্ডার করে দিলাম, তুমি করো, দেখবেন হবে হবে হবে। আমেন মামা, হালেলুয়া। হবেই হবে আপনার জীবনে। এবং আপনি যদি এইটা করতে পারেন, আমি আপনাকে, কারণ আমি প্রার্থনা করছি বহু কিছুদিন যাবত যে প্রচুর লেবিয়ে উঠবে, প্রচুর লেবিয়ে উঠবে। যাদের একেবারে কোনো আশা নাই, যারা কিছু করে নাই, যারা জীবনে চিন্তা করে নাই যে প্রভুর কাজ করবে, যারা জীবনে চিন্তা করে নাই যে তারা ব্যাকস্লাইডার। মানে ব্যাকস্লাইডার বলতে বোঝাচ্ছি যে আপনি মনে করেন যে কিছুই, আপনি বলছেন যে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, প্রভু আপনাকেই ব্যবহার করবেন। বাইবেল বলে যাহারা শেষের তাহারা প্রথম হবে এবং যাহারা প্রথমের তারা শেষে পড়বে। যদি তারা, তার মানে কি, যারা প্রথমে তারা যদি সেইভাবে না থাকে তারা শেষে পড়ে যাবে, প্রচুর লেবিয়ে উঠবে। আমি আজকে দেখেছি, আমি আমার সকালের প্রার্থনায় জানি যে প্রচুর লেবিয়ে উঠতেছে এবং আপনি 50,000 লোককে আনবেন 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 এবং আপনাকে প্রভু বলবেন উত্তম বিশ্বস্ত দাস অথবা দাসী। আমেন। আমেন। সেই কথা শোনার জন্য আপনি করেন। যাই হোক, প্রেইজ গড। আচ্ছা, আচ্ছা, ওই যে আনবো আনবো। মামা, আমি স্মিতা বলছি। আমি আজকে আমার ছোট বোন ইতির ঘরে আছি। আমি ওর সাক্ষের পর আমি এটাই বলতে চাই যে আমিও যখন আমার ছোট বোনের হাজবেন্ড যখন আমার ঘরে আসলো বিদায় নিতে,
আমি বললাম যে তোমাকে দিয়ে আমি একটা আসো আশিস তোমাকে আমি একটু প্রার্থনা করে দিই। তো ও উঠে দাঁড়ালো, আমাকে না বসো, বসেই প্রার্থনা করি তোমার জন্য। বলে কি না দিদি, ও চারিদিক তাকে দেয়ালে মানে খুঁজতেছে। আমি তুমি কি খুঁজো? বলে কি দিদি আপনাদের যিশুর ছবি নাই? আমি কি না, আমার ঘরে আগে অনেক যিশুর ছবি ছিল, কিন্তু যখন আমি এই পার্লামেন্ট অফ গডে ঢুকছি সেদিন থেকে আমি জানতে পারছি যে এই যিশু ছবি তিনি একজন অ্যাক্টর। তাকে তিনি এইটা সারা পৃথিবীতে এই ছবি বিক্রি করে সে টাকা ইনকাম করতে পারে, কিন্তু আমার প্রভু যীশু খ্রিস্ট তিনি আমার হৃদয়ের মধ্যে আছেন। তাকে কেউ কখনো আঁকতে পারেনি। তিনি যখন এই পৃথিবীতে আসছিলেন তাকে তখন কোনো ক্যামেরা ছিল না যে তাকে ছবি তুলবে, তার কোনো ছবি নেই, কিন্তু তাকে কল্পনা করে পরে মানুষ ছবি তুলে ছবি তৈরি করে সেইটা পৃথিবীতে আজকে মানুষ ব্যবসা করতেছে। তো আমি প্রভুর ধন্যবাদ করি। তখন ওকে আমি বললাম আসো তোমাকে আমি প্রার্থনা করি। তখন 10 সেকেন্ডের প্রার্থনা, তার ড্রাইভার আর তিনি ছিলেন, দুজনকে প্রার্থনা করালাম এবং প্রভুর গৌরব করলাম যে প্রভু আর তোমার পথে আসলো, প্রভু তোমার স্বর্গরাজ্যের অধিকারী হলো। আমি প্রভুর গৌরব করে আর তাদেরকে যখন আমি বললাম যে তোমাদের তখন আন্তনির পর্ব, সাধু আন্তনির পর্ব মানে 6 তারিখ, তার আগেই তো আমি প্রার্থনা করি। আমি তোমরা যে সাধু আন্তনি যেটা করো, তিনি হ্যাঁ প্রভুর যীশু খ্রিস্টের অনুসারী, কিন্তু তিনি যিশু না। সুতরাং আমরা যিশুকে যদি যিশু নামে কোনো কিছু করি সেইটা আমার জীবনে কাজ হয়ে যাবে। কিন্তু আমরা তারপরে অনেক ভাববাদী অনেক কিছু আসতেন, কিন্তু তারা প্রথম না, তারা পরে। সুতরাং আমাকে প্রভু যিশুকে আমার হৃদয়ে ধারণ করতে হবে। আমি প্রভুর ধন্যবাদ করি মামা যে আপনি আমাদের সেই নির্দেশনা দিচ্ছেন, আমাদেরকে সেই গঠন করতেছেন যে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। আর সেটাই আমরা বোনরা শিখতেছি। প্রভুর গৌরব করি। আজকে কিয়া আমার ছোট বোন, তারও সাক্ষ্য আছে, সে পরে দিবে, সে কালকে দিবে, আজকে দিবে না। আমি প্রভুর ধন্যবাদ করি যে এইভাবে আমরা বোনরা সে প্রভুর অনুসারী হতে পারতেছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন আমেন। কারাজ যেন দিচ্ছিল, সরি সেবাস্টিন মাঝখানে বেরিয়ে গেল, কারণ প্রভুর কাজ করছে। সরি না প্রভু, তুমি সরি না, কারণ প্রভুর গৌরবার্থে বলেছি। আর কেউ আছেন নাকি সাক্ষ্য দেয়ার? হ্যাঁ, দুজন হাত তোলা ছিল, জন দাদা, বারোই দাদা আর হলো অনিল দাদা। অনিল বলো, কতজনকে নিয়ে আসছো? আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, গৌরব করি। আজকে প্রভু তার অনুগ্রহ দয়া দান করেছেন এবং 43টি প্রাণকে প্রভু জয় করা অপূর্ব সুযোগ করে আমেন, দিয়েছেন। আমেন, আমেন। ধন্যবাদ করি। আমেন, আমেন। সবাই লিখে রাখবে নিজে নিজে কে কে কতজন আনছেন, কারণ অন্যরা লিখবে না, আপনি লিখে রাখবেন আপনি কতজনকে করছেন, লিখে রাখবেন এবং আমরা এটা হিসাব হবে আপনি কি করলেন, কারণ এটা লেখার নিয়ম আছে বাইবেলে, বাইবেলের লেখার নিয়ম আছে। হ্যাঁ, জন দাদা কতজন? 5000 না 10,000? পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর গৌরব করি, ধন্যবাদ করি। যদিও আমি পুরানো সাক্ষ্য দিচ্ছি, কারণ দাদা বলছে পুরানো সাক্ষ্য দিলে আরো শক্তিশালী হওয়া যায়। আমি ধন্যবাদ দিই যে কয়েকদিন আগে যে 5 জন যিশুকে গ্রহণ করেছিল, এই জন্য ধন্যবাদ দিই। সেখানে আমি প্রতি শুক্রবারে উপাসনা আরম্ভ করেছি, সেখানে উপাসনা হচ্ছে এবং পাশে আর একটা গ্রাম আছে, আমি যেতে চাই, সেই জন্য প্রার্থনা চাই যেন প্রভু আশ্চর্য কাজ করে। ওরা এখনো অন্ধকারে আছে, তাদের কাছে যেন সুসমাচার দিতে পারি, এই জন্য প্রার্থনা চাই। এবং আরো ধন্যবাদ করি যে আমার চোখে চশমা ছাড়া আমি এখন বাইবেল পড়ি। আমার ছেলেও বলছে বাবা এখন চশমা ব্যবহার করে না, এটা ঈশ্বরের আশীর্বাদ। দাদা প্রার্থনা করেছে, ঈশ্বর আশীর্বাদ করেছে, সুস্থ করে দিয়েছেন চোখ। এবং আমি আরো ধন্যবাদ দেই যে তিনি আমার সেই অ্যালার্জি ছিল সেটাও তিনি সুস্থ করে দিয়েছেন, এই জন্য তার প্রশংসা করি, গৌরব করি। আমি দুই একটা পদ পড়তে চাই। হে আমার প্রাণ সদাপুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাপুর ধন্যবাদ করো, তার সকল উপকার ভুলিয়া যাইও না। সত্যি তার উপকার ভুলে যাওয়ার নয়, তাই আমি যেন সর্বদা, আমি দাদার আজকে বিকালে 1:30 শুনছিলাম ওই প্রচার, আর সেখানেও আশ্চর্যভাবে আশীর্বাদ পেয়েছি, এজন্য ধন্যবাদ করি, প্রশংসা করি। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। দাদা
ওল্ড স্কুল থেকে বেরিয়ে আসেন। ওল্ড স্কুলে হলো আমি এখানে যাব, আমার জন্য প্রার্থনা করে দেন। ভাই যিশাইও বলেছে 6 অধ্যায় বার করেন, যিশাইও 6 অধ্যায় বার করেছেন। 6 অধ্যায়, হ্যাঁ 6 এক অধ্যায় মিনিট। বার করেছেন তো 8 পদের লাস্ট 8 পদ পড়েন। 8 পদ। পরে আমি সদাপ্রভু রব শুনিতে পাইলাম, তিনি বলিলেন, আমি তাহাকে পাঠাইব, আমাদের পক্ষে কে যাইবে? আমি কহিলাম, এই আমি, আমাকে পাঠাও। আমি এই প্রার্থনা করি। আচ্ছা শোনেন, আপনি 2 রকম প্রার্থনা করেন, 2 রকম প্রার্থনায় কোনো কাজে আসবে না। ওল্ড স্কুল হলো আপনাকে বলবেন আপনি যাচ্ছি, প্লিজ প্রার্থনা করে দেন। যিশাইও বলেছে যে প্লিজ মণ্ডলী আমাকে জন্য প্রার্থনা করে দাও। ঈশ্বর অলরেডি বলছেন আমি কাকে পাঠাবো। আপনি কি সেই ব্যক্তি? এই ওল্ড স্কুল ট্র্যাডিশনাল প্রার্থনা, প্রভুর ভোজের ট্র্যাডিশনাল প্রার্থনা, ওল্ড স্কুল থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। আমি নিউ ক্ষমা চাই, স্কুল, যিশু তুমি ক্ষমা করো। কারণ এখানে অলরেডি প্রভু জিজ্ঞেস করছেন আপনি যাবেন, জিজ্ঞেস Yes, করছেন আপনি যাবেন, আসগর yes, যাবেন, সেবাস্টিন যাবেন, জন বেরোই যাবেন, yes. আলপনা দাস যাবেন, অলরেডি জিজ্ঞেস করছেন। এখন আপনি বলবেন প্লিজ আমার জন্য প্রার্থনা করে দেন। ওল্ড স্কুল। ধন্যবাদ আর দাদা। নিউ স্কুল কি? আমি প্রভু, আই অ্যাম গোয়িং। যখন শিখছি। প্রভুর সঙ্গে আপনি যে এই যে প্রার্থনাটা চান, বুঝাই দেই একটু, এই যে প্রার্থনাটা চান, তার ফলেটা হয় কি যে আপনি আপনার অবিশ্বাস চাচ্ছেন। অবিশ্বাসটা কি? আপনার সঙ্গে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, স্বর্গের দূতগণ আছে, আপনি Amen. যাচ্ছেন। আর কারকে দরকার? এটা হলো ওই রকম প্রার্থনা প্রভু যীশু ক্রুশে বসে প্রার্থনা করেছেন, পিত ইহাদিগকে ক্ষমা করো কারণ ইহারা কি করিতেছে জানে না। তারপরে প্রভু তুমি ক্ষমা করো, প্রভু তুমি ক্ষমা করো, সে পাপী। এক্স্যাক্টলি এই ওল্ড স্কুল থেকে বেরোতে হবে। আপনি বলবেন প্রভু এই আমি যাচ্ছি, আমি জানি তুমি আমার সঙ্গে যাচ্ছ। কি যাচ্ছে? বার করেন যিশাইও 51, যিশাইও বার করেন, দেখেন কি হচ্ছে। ভালো করে বোঝেন, বাইবেল বুঝলে আপনি আর এরকম ভাবে করবেন না প্রার্থনা। যিশাইও মানে কি যাচ্ছে কি? যিশাইও 58 অধ্যায়, 58 অধ্যায় 8 পদ পড়েন, 58 8 অধ্যায়, আর 9 8 পদ পদ। পড়েন, 8 আর 9 পদ পড়েন। ইহা করিলে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে, তোমার অরুণ মানে কি? আরোগ্য, সূর্য। হ্যাঁ, হুম তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে, আর হুম তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে। সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাৎবর্তী হইবে। তৎকালে তুমি ডাকিবে ও সদাপ্রভু উত্তর দিবেন, তুমি আর্তনাদ করিবে, তিনি কহিবেন, এই যে আমি। যদি তুমি আপনার মধ্য হইতে না 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 জোয়ালি, না, আর আমি দরকার নাই। আচ্ছা ঠিক আছে, এইটুকুই পড়েন। এই আমি, এই যে আমি। এখন আপনি দেখেন, আপনি প্রার্থনা চাইলেন প্রভু তুমি, আমি যাচ্ছি, তুমি আমাকে সাহায্য করো। মানে আপনি প্রার্থনা চাইলেন আমি এখানে প্রচারে যাব সেখানে, কিন্তু আপনি নিজে প্রার্থনা করলেন
প্রভু হ্যাঁ তুমি প্রতিজ্ঞা করেছ আমার আগে তুমি যাবে, ধার্মিকতা, আমার ধার্মিকতা কে? প্রভু যিশু। এবং প্রভু যিশু। তোমার গৌরব আমার পিছনে যাবে। ইসরায়েল আমেন। জাতিকে যেমন তুমি দিনের বেলায় মেঘস্তম্ভ, রাতের বেলায় অগ্নিস্তম্ভ দিয়েছিলে, ইসরায়েল হুম। জাতির যেমন তুমি সামনে এবং পেছনে ছিলে, ঠিক একইভাবে তুমি আমি যাচ্ছি প্রচার করতে, আপনি নিজে প্রার্থনা করে যখনই বেরোলেন, ইমিডিয়েটলি জিসাস ইজ গোয়িং, যিশু আপনার আগে যাচ্ছেন এবং তার যত গৌরব আপনার পেছনে যাচ্ছে। আর কি আমেন। চান? হ্যাঁ, আর প্রেজ কি দ্য চান? লর্ড। না, আর কিছু চাই না। এতেও কি ধন্যবাদ হয় না? দাদা, ধন্যবাদ। এরপরেও সরি। কি মণ্ডলী তুমি প্রার্থনা করো? হ্যাঁ, ওই পুরানো অভ্যাস তো অনেক সময় এসে যায়। ওল্ড স্কুল, ঠিক প্রভুর ভোজের আগেও, মানে যত ওল্ড স্কুলের প্রার্থনা, না, ওটা বাদ দিছি সব। টোটালি আপনি ঈশ্বরের সন্তান। কাম বোল্ডলি। এখানে এক ঈশ্বর ভক্ত লোক, মারাত্মক ঈশ্বর ভক্ত লোক, মারাত্মক তার রেভেলেশন, তিনি রবিবার প্রচার করবেন, সারা সপ্তাহ ভীষণ ঈশ্বরের বিভিন্ন কাজে ব্যস্ত। শনিবার দিন প্রভু বলছেন, প্রভু তুমি আমাকে একটা বাক্য দাও, কালকে কি প্রচার করব। বলছে, এই প্রার্থনা থামাও, এইভাবে তুমি আমার কাছে আসো? তুমি কি ভুলে গেছো ইব্রিয় 4:16? কাম বোল্ডলি ফাদার। কি 4 প্রার্থনা 16 করতে বলছে? বাবা আগামীকালকে আমি প্রচার করব, যিশু নামে আমাকে বাক্য দাও। দ্যাটস ইট। আমেন। মারাত্মক ঈশ্বর ভক্ত লোক। তিনি ভাবলেন যে মানে রাত হয়ে গেছে, মানে এখন তার কোনো কিছু নাই যে কালকে কি প্রচার করবেন। তখন তিনি এরকম কান্নাকাটি করছিলেন। প্রভু বললেন, তুমি থামো। তুমি আসবে সাহসপূর্বক সিংহাসনের সামনে। তুমি আসবে ভেড়ার মতন, মানে ভেড়া তো তাও ভালো, সরি প্রভু গো, সেটাও না, মানে তুমি কি ভিতুর মতন আসবে? বেগার, আর ইউ এ বেগার? সরি, আমার ভেড়া বলা উচিত নয়, ভেড়া তো প্রভু যিশুই। বেগার, ভিক্ষা চাইতে আসছো? আপনি সন্তান, আপনার সন্তান আপনার কাছে ভিক্ষা চায়? কার কার সন্তান তার কাছে ভিক্ষা চায়? না, কখনো চাই না। কেউ চায় না, কখনো কেউ চাই চায় না। তাহলে আপনি কেন ভিক্ষা চান? এই ভিক্ষা যিশু নামে চাই। ওল্ড স্কুল, তারা বোঝে নাই। আমিও এককালে ওল্ড স্কুলে ছিলাম। ওল্ড স্কুল, আগে ওই রকম ভাবে প্রভুর সেই ভোজের আগে কান্না করতে 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 করতে, প্রার্থনা করতে 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 তারপরে প্রভুর ভোজ নিতাম। ভয়ে জড়ো সড়ো হয়ে প্রভুর ভোজ নিতাম। নাও কাম বোল্ডলি। ফাদার, আই থ্যাংক ইউ যে তুমি আমার মধ্যে, আমি তোমার মধ্যে, অ্যান্ড আই গিভ দ্য টেস্টিমনি, আমি টেস্টিমনি দিচ্ছি দ্যাট জিসাস ইন মি অ্যান্ড আই ইন জিসাস, অ্যান্ড থ্রু ইউ জিসাস I am in the Father, and I thank you যে আমি তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার মাংস এবং তোমার রক্ত আমাকে দিয়েছ। আমি আশীর্বাদ প্রাপ্ত বংশ। That should be the attitude. That should be the, let us come boldly to the throne of grace to obtain mercy at the time of our need. বলে নাই let us come beggarly. আসো আমরা ভিক্ষুকের মতন তার সিংহাসনের সামনে যাই। তো আপনি যদি এইভাবে প্রভুকে বুঝতে পারেন, তিনি তার প্রতিজ্ঞা অস্বীকার করতে পারেন না। আর কে সাক্ষ্য দেবে? সেবাস্টিন, ওই যে আসগর নাকি? ও, একটু বলে রাখি, আগামীকালকে খুব তাড়াতাড়ি আসবেন। আমাকে হয়তো একটু আগে বেরিয়ে যেতে হবে, কারণ অনেক দিন যাচ্ছি না। তারা বেশ রিকোয়েস্ট করেছে গতকালকে
যে তারা নিজেরাই বলছে যে আপনি যদি নিজেও না গাড়ি চালান আপনাকে আমরা চাই, কারণ মানে তারা খুব মানে ওয়েদারের জন্য আমিও যাইটাই নাই, কারণ সুতরাং কালকে যারা আসবেন খুব তাড়াতাড়ি আমিও চেষ্টা করব, মানে আগে এসে কেন আমি না আসার আগে আপনি কেন কি করবেন? আপনাকে এই নিজেকে তৈরি করতে হচ্ছে রিসিভ করার জন্য। আপনি নিজেকে রিসিভ করার জন্য, যেমন আপনি যদি কেউ বলে যে আজকে আমি তোমাকে এখানে চাল দেব বা ডাল দেব, আপনি কি করেন? আপনি হয়তো একটা পাত্র নিয়ে যান অথবা একটা বস্তা নিয়ে যান। সেই রকম আপনি যে আশীর্বাদটা নেবেন, এই আশীর্বাদটা আপনাকে নিজেকে এখানে জুমে ঢোকার আগে প্রত্যেকের উচিত যে নিজেকে প্রিপেয়ার করা। ফাদার, আই থ্যাংক ইউ। আমি জানি যে স্বর্গ থেকে তুমি মান্না ঢেলে দেবে। সবাই মনে করে মান্না মানে প্রভুর ভোজ, দ্যাটস এ পার্ট। তুমি মান্না ঢেলে দেবে, এবং আমি, কারণ তুমি বিশ্বস্ত, আমি আজকে তোমার থেকে উঠিব না, আশীর্বাদ না তুমি করা পর্যন্ত উঠিব না, তোমাকে ছাড়িব না, জাকবের মতন। আশীর্বাদ না করা পর্যন্ত আমি আপনাকে ছাড়িব না। পেল জাকব আশীর্বাদ? মারাত্মক আশীর্বাদ পেয়ে গেল। নাম যেখানে প্রবঞ্চক, জাকব মানে প্রবঞ্চনা করেছে, মিথ্যা কথা বলেছে, সে হয়ে গেল আজকে ইসরায়েল। চিন্তা করতে পারেন? এবং একটা জাতির নাম সে পেয়ে গেল, অ্যান্ড হি ইজ দ্য ফাদার। আপনি এই অ্যাটিচিউড নিয়ে যদি আপনি এই জুমে ঢোকেন যে আমি তোমাকে ছাড়বো না, তুমি জাকবকে আশীর্বাদ করেছো, ইউ আর নো রেসপেক্টার অফ পার্সন, তুমি জাকবকে করলে আমাকে করতে বাধ্য, এবং আমি স্যাটিসফাইড না। এভরি ডে আমি চাই নতুন নতুন, আমি চাই নতুন নতুন, এবং আমি চাই গো টু দ্য হায়ার অ্যান্ড হায়ার অ্যান্ড হায়ার। এবং ওই যে প্রতিফলিত হইতে হইতে বাংলা বাইবেলে আছে যে ফ্রম গ্লোরি টু গ্লোরি। বার করে দাও সেবাস্টিন, ফ্রম গ্লোরি টু গ্লোরি, অথবা সজল বার করো বাইবেলে কোথায় আছে দেখি। উই আর ট্রান্সফর্মিং ফ্রম গ্লোরি টু গ্লোরি। আপনি আজকের গ্লোরিতে আজকে এখানে থাকতে পারবেন না। আপনাকে মানে ইউ উইল বি ট্রান্সফর্ম ফ্রম গ্লোরি টু গ্লোরি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, দেখি আর কেউ সাক্ষ্য দেবে নাকি? আসগর আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ সাক্ষ্য দিতে যদি চান। আজকে বলছি, আমার বাড়ি থেকে 4-5 কিলোমিটার আমি প্রভুর প্রচার করতে বাড়িতে আছি। ওনারা কথা বলবে, একটু প্রভুর নামে বলো, নামটা বলো। জয় যিশু। আমার নাম রুম্পা মুখার্জি, আমি ইন্ডিয়া থেকে বলছি। তো আমার ছেলে 5 বছরের সমস্যার জন্য খুব শরীর খারাপ, মানে 12 মাসে ওর গ্যাস ট্যাস এরকম দিতে হয়, সর্দি কাশি, একটু মানে ঘাম হলেই ওর সর্দি ওর খুব ভোগে। এটাই আমার প্রভুর বক্তব্য, এটা তুমি কি আমার নতুন জীবনে। এসছো? হ্যাঁ, আমি নতুন এসেছি। আচ্ছা, তুমি আমার মাও আমার নাম অঞ্জলি ঘোষ, আমি রুম্পা মুখার্জির মা। আমার সন্তান দিয়েছেন আমার প্রভুই দিয়েছেন। আমার সন্তান আসেনি 9 বছর ধরে, তো আমার সন্তান আমি পেয়েছি, আমার প্রভু দিয়েছেন। আমি প্রার্থনার সাহায্যে তার ডাকে সাড়া আমি পেয়েছি। সেই মাসেই আমি
প্রেগনেন্ট হয়েছি। আমার আজকে ওনার আশীর্বাদে, আমার প্রভুর আশীর্বাদে আমাকে আশীর্বাদ করে দিয়েছে প্রভু। আমার সন্তান 5 বছর আছে। আমেন। হ্যাঁ, বুঝেছি। প্রভুকে আমি তো জীবনও দিয়েছি। আচ্ছা, তা এখন কার প্রার্থনা দরকার? আমার সন্তানের, ওর নাম আশিস মুখার্জি। আচ্ছা, খুব সর্দি কাশি, গ্যাস দিতে পড়ো। হয়। আচ্ছা, ঠিক আছে, একটু বুঝেছি, আর কিছু করতে হবে না। আমি যখন মানে প্রার্থনা করতে বলবো আমার সঙ্গে, তখন প্রার্থনা করবে। অন্য কেউ এই যদি সাহায্য সজল করতে পড়ো ঠিক বাইটা, আছে। পদটা দিয়েছ, 2 করিন্থীয় 3 অধ্যায় 18 পদ। বাংলা বাইবেলে আছে, ইংলিশ বাইবেল যদি কেউ। পড়ো সজল। হ্যাঁ, 2 করন্থীয় 3 অধ্যায় 18 পদ, বাংলা বাইবেল পড়ছি। সেখানে লেখা আছে, কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরিত কৃত হইতেছি। আমেন। আঙ্কেল মিউট হয়ে আছে আপনার, শোনা আঙ্কেল, যাচ্ছে আপনার না। কথা শোনা যায় না। But we all with open face, beholding as in a glass the glory of the Lord, are changed into the same image from glory to glory, even as by the Spirit of the Lord. আপনি আজকে যে আশীর্বাদ পেয়েছেন, কালকে যদি ওই আশীর্বাদে থাকেন, আপনি ওই যে স্কুলে বলে না যে ব্যাক বেঞ্চ মানে ব্যাক স্লাইডার, মানে হলো যে আপনি পিছনের দিকে যাচ্ছেন। আপনি যে এই বৎসর ফার্স্ট হলেন, নেক্সট ইয়ারে আর ফার্স্ট হওয়ার আশা নাই। ইউ আর গোয়িং বিহাইন্ড। তাই খ্রিস্টীয় জীবনটা এইরকম যে এভরি ডে উই মাস্ট গো গ্লোরি টু গ্লোরি। আমি একদিন হয়তো 3 দিন হয়তো যিশু নাম বলে সমস্ত জায়গা অফিস টফিস কেঁপে উঠেছিল, কিন্তু আজকেও আমি সারা বিছানা কেঁপে উঠছে। কেন হবে না? কারণ আই এম নট স্যাটিসফাইড। আপনি যদি স্যাটিসফাইড হয়ে যান, সেই দিনই আপনার বিপদ। কিন্তু আপনি দেখেন, জগতে আপনি যখন ভাত খান, আপনি যে জগৎটাকে বুঝতে পারেন, ঈশ্বরটাকে বুঝতে পারবেন। জগতে কি আপনি আজকে মানে দুপুরে খেয়েছেন, আর রাতে খেতে হবে আপনাদের? হবে না? খেতে হবে না? খেতে হবে। খেতে হবে। আবার আগামীকালকে সকালে খেতে হবে? খেতে হবে। তাহলে ঠিক একইভাবে ঈশ্বরের আজকে যে আশীর্বাদ পেয়েছেন, দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট, এটা সকলে অন্যভাবে ইন্টারপ্রেট করে। তার মানে আজকে আপনি যেভাবে ঈশ্বরের সঙ্গে ছিলেন, কালকে ইউ উইল নট বি দ্য সেম। কালকে আপনি অন্য রকম রূপান্তরিত মানুষ, পরশুদিন আরো রূপান্তরিত। আপনি ফাইনালি যাবেন, আমরা ফাইনালি যাব। আমি বলেছি, প্রভু যিশু আসছেন মেঘে, প্রভু যিশু নিচে নামবেন না। আমরা একেবারে ওই মানে যে অ্যাটমসফিয়ারে শয়তান থাকে, তার ঊর্ধ্বে গিয়ে 3য় স্বর্গ পর্যন্ত যদি সাধু পোল যেতে পারেন, আপনি আমি যেতে পারি। কে বিশ্বাস করেন এইটা? যদি বিশ্বাস করেন আমিন বলেন, অথবা হাত তোলেন। ডু ইউ বিলিভ? থার্ড হেভেন পর্যন্ত আমরা গিয়ে তারপরে প্রভুর জন্য অপেক্ষা করি। আপনি যদি এইখানে অপেক্ষা করেন, আপনার বাসায় অপেক্ষা করেন, দ্যাটস টু লেট। ইউ আর সেই 5 জন ঘুমন্ত মানে ঘুমন্ত পথিকের মতন। 10 কুমারী মধ্যে 5 জন আপনি সেই ঘুমানো কুমারী, আর 5 জন
তারা সোজা যাব যাব যাব, একেবারে আমরা যাব। আমরা ঈশ্বরের মনোনীত দল, আমরা ঈশ্বরের বিজয়ী দল। আমরা মানব না কিছুতে, ফিরবো না কিছুতে, আমরা অগ্রসর হব হব হব। আমার সঙ্গে সবাই বলেন, আমরা অগ্রসর হব হব আমরা হব হব। অগ্রসর হব 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 আমরা যিশুর উদ্যোগী দল। আমরা গান আছে না? হ্যাঁ, আমরা যিশুর আমরা বিজয়ী দল। আমরা বিজয়ী দল। বিজয়ী দল। যিশুর দল। সুতরাং বিজয়ী দলরা কি করে? আজকে যেভাবে আছে তারপরে মানে পরের দিন চুপচাপ বসে থাকে? কোনো দিনও না। আমরা বিজয়ী দল, মানব না কিছুতে, ভয় করব না কিছুতে, আমরা যাব যাব যাব। ভয় করবো না কিছুতে। বিজয় হব হব বিজয় হব হব। মানব না কিছুকে, ফিরব না কিছুতে, জয় করব সকলই যিশুরই জন্যেতে। আমরা বিজয়ী দল, আমরা বিজয়ী দল, আমরা যিশুরই বিজয়ী দল। বিজয় ধ্বনি তুলে হাল্লেলুইয়া বলে জাগাবো, বাঁচাবো, মাতিব সকলে। আপনি জাগবেন নিজে এবং বাঁচাবেন, 50,000 আত্মাকে বাঁচাবেন। আমেন আমেন। That should be your attitude. আপনি you are no ordinary person. You are special, child of God, most high God-এর child আপনি। চিন্তা করতে পারেন? You are suited and booted, এফেসীয় 6 অধ্যায় অনুসারে। আপনি আপনার এই ভাঙ্গা শাড়ি পরে, আপনি ভাঙ্গা প্যান্ট পরে you are not there, সেটা আউটওয়ার্ড। ইনওয়ার্ড, ভিতরে আপনি you are arrayed, ARRY, মানে আপনি সুসজ্জিত। You are arrayed with what? With all the good dresses of heaven. পড়ে দেখেন এফেসীয় 6 অধ্যায় 10 থেকে পড়ে যান। You are arrayed. The attires, যে ড্রেস আপনাকে দেয়া হয়েছে, that attires are from the heaven. সুতরাং আপনি কখনো অর্ডিনারি পারসন না। আপনি যেখানে যাচ্ছেন সেখানেই বিজয়। কে দিচ্ছে? কে দিচ্ছে বিজয়? স্বয়ং যিশু। ধন্যবাদ যিশু। হালেলুয়া। আসুন, আর কারোর সাক্ষ্য আছে নাকি? নাহলে আমি তো দেরি হয়ে গেল আমারও ঢুকতে আজকে, কারণ আই ওয়াজ ইন এ ডিফারেন্ট, স্যাটারডেতে একটু ডিফারেন্ট। আমি মিনতি দাশগুপ্ত। আমার অনেক দিন ধরে কাশি সর্দিটা পুরোটা ভালো হচ্ছে না, কন্টিনিউ হয়ে চলেছে। আমাকে একটুখানি প্রার্থনা। আচ্ছা ঠিক আছে, যিশু নামে তোমার চলে গেল। আর ওই যে যারা নতুন এসছেন তারা আমার সঙ্গে এই প্রার্থনাটা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু, তারা সকলে প্রার্থনা করেন, সুস্থ হয়ে যাবেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে, প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো।
ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যীশু, প্রভু যীশু, তুমি আমার অন্তরে আছো। তুমি আমার অন্তরে আছো। রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। পাপ মন্দতা আমার জীবনের প্রভু না। পাপ মন্দতা আমার জীবনের প্রভু না। প্রভু যীশুই আমার জীবনের প্রভু। প্রভু যীশুই আমার জীবনের প্রভু। ধন্য যীশু, ধন্য যীশু, আমি মুখে স্বীকার করিলাম আমি মুখে স্বীকার করিলাম প্রভু যীশুই আমার জীবনের প্রভু। প্রভু যীশুই আমার জীবনের প্রভু। ধন্য যীশু, ধন্য যীশু, যীশু নামে চাই। যীশু নামে চাই। আমেন। আমেন। আপনি দেখবেন আপনি সব কিছুতে মানে সুস্থ হয়ে গেছেন, সব কিছুতে সুস্থ হয়ে গেছেন। উঠুন, হাঁটুন, কিছু নাড়ান, হাত নাড়ান বা করেন, জাস্ট বিশ্বাস, আর কিচ্ছু না। প্রভুর ভোজ প্রভু যীশু নিজে দেন, এটা তার প্রায়োরিটি। আমার সঙ্গে প্রার্থনা করুন, তারপরে যখন হবে তারপরে সমস্ত বিষয় নিয়ে রক্সি ধন্যবাদ দেবে। আমার সঙ্গে সঙ্গে বলুন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি এক অপূর্ব তুমি এক অপূর্ব ভোজের ব্যবস্থা করেছ। ভোজের ব্যবস্থা করেছ। আমরা তাই তোমার ধন্যবাদ করি। আমরা তাই তোমার ধন্যবাদ করি। আমরা জগতের জীবন পেয়েছি, আমরা জগতের জীবন পেয়েছি, তাই আমাদের কোনো প্রকার রোগ পীড়া ব্যাধি নাই, তাই আমাদের কোনো প্রকার রোগ পীড়া ব্যাধি নাই, অভাব অনাটন অশান্তি নাই, অভাব অনাটন অশান্তি নাই, এবং তোমার রক্ত দ্বারা আমাদের জীবন, অনন্ত জীবন এবং জীবন পেয়েছি। তাই তোমার রক্ত দ্বারা আমাদের জীবন এবং অনন্ত জীবন পেয়েছি। আমরা স্বর্গরাজ্যের অধিবাসী আমরা হইয়াছি। স্বর্গরাজ্যের অধিবাসী হইয়াছি। ধন্য যীশু, ধন্য যীশু, তুমি আমাদের মধ্যে, তুমি আমাদের মধ্যে, আমি এবং আমরা তোমার মধ্যে, আমি এবং আমরা তোমার মধ্যে, আর তোমার মাধ্যমেই পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের সঙ্গে একীভূত হইয়াছি। আর তোমার মাধ্যমে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মনিশ্বরের মধ্যে একীভূত হইয়াছি। পিতা ঈশ্বর বসিয়া আছেন, প্রভু যীশু বসিয়া আছেন, পিতা ঈশ্বর বসিয়া আছেন, প্রভু যীশু বসিয়া আছেন, আমরাও বসিয়াছি। আমরাও বসিয়া আছি। আমাদের যত রকমের বডি পার্টস দরকার, আমাদের যত রকমের বডি পার্টস দরকার, স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে লাগিয়ে দাও। যিশু নামে লাগিয়ে দাও। প্রভু যিশু নাম, প্রভু যিশু নাম স্বর্গে, স্বর্গে, পৃথিবীতে পৃথিবীতে ও পাতালে ও পাতালে রিকগনাইজড নাম। রেকগনাইজড নাও। যখনই আমরা যিশু নামে কোনো কিছু চাই, যখনই আমরা যিশু নামে কোনো কিছু চাই, তখন সমস্ত স্বর্গ, তখন সমস্ত স্বর্গ আমাদেরকে ব্যাকিং দেয়, আমাদেরকে ব্যাকিং দেয়। ধন্য যিশু। ধন্য যিশু। তাই আমরা সম্পূর্ণ স্বর্গের শান্তি, তাই আমরা সম্পূর্ণ স্বর্গের শান্তি যিশু নামে গ্রহণ করিতেছি। যিশু নামে গ্রহণ করিতেছি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমরা গ্রহণ করি।
আমেন। হ্যাঁ, রক্সি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। ধন্যবাদ যিশু। ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, পায়ের মধ্যে কত বড় একটা ধন্য প্রভু যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর নাম। হালেলুয়া, হালেলুয়া, ধন্য প্রভু যিশু নাম। হালেলুয়া, ধন্য প্রভু যিশু নাম। প্রভু তোমার নামকে উচ্চকিত করি মঙ্গলাপিত, আমি যাবজ্জীবন তোমার প্রশংসা করিব মঙ্গলাপিত, কারণ তোমার দয়া জীবন হইতে উত্তম। প্রভু সেই উত্তম জীবন আমাদেরকে দিয়েছ মঙ্গলাপিত। আজকে সাক্ষ্যের মধ্য দিয়ে আমরা তোমার গৌরব স্বীকার করেছি মঙ্গলাপিত। এই ভাই বোনরা তোমার কাছ থেকে যে আশীর্বাদ পেয়েছে প্রতিদিন, এই সাক্ষ্য প্রভু তোমার গৌরবার্থে তারা দিয়েছে মঙ্গলাপিত। কৃতজ্ঞ চিত্তে প্রভু তোমার নামের প্রশংসা করি মঙ্গলাপিত। ধন্য প্রভু, আজকে তোমার নামে আজকে আমরা অঞ্জলি উঠাই প্রভু, কারণ আমাদের প্রাণ আজকে তৃপ্ত হয়েছে প্রভু, কারণ তুমি আমাদের জন্য যা করেছো। কৃতজ্ঞ হই তোমাতে, ধন্যবাদ দেই তোমাতে প্রভু, কারণ তোমার সেই জীবন আমাদের মধ্যে রয়েছে প্রভু, কারণ তুমি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে প্রভু, তাই আমরা তোমার গৌরব স্বীকার করতে পারি। ধন্য পিতা, কারণ তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর, তুমি আমাদের যোগানদাতা, তুমি আমাদের সর্বোপরি জিহোবা জিরি। আমরা তোমারই প্রশংসা করি প্রভু, তোমার গৌরব করি, আমাদের ওষ্ঠাধর আনন্দে পূর্ণ প্রভু, তোমার গৌরব স্বীকার করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত প্রশংসা তোমারই, যিশু নামে চাই, আমেন। 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 দেখলেন রক্সি কিরকম চার্জড হয়ে গেছে। আর আমি প্রার্থনা করি আমেন। আপনাদের প্রত্যেকের ভিতরে, প্রত্যেকের ভিতরে যিশুকে দেখা যাক। আমেন। আমেন, আমেন আমেন, আমেন আমেন। আমেন 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 আমেন। সুজয় দাস কি নতুন নাকি? ওই যে হ্যাঁ স্যার, আমি সুজন, নতুন। আচ্ছা, আমি নতুন প্রার্থনা মহেশতলা থেকে, করেছো আমার দক্ষিণ সঙ্গে? যশোর মহেশতলা থেকে বলছি। হ্যাঁ স্যার, প্রার্থনা করেছি। আচ্ছা, ধন্য যিশু। ওই সেই যারা অসুস্থ ছিল তারা কেউ আছে, আসছে কেউ? ওই যে কে আইডি দিয়েছিল সুজনকে, ওই যে তার মা হাসপাতালে, তারপরে কি বর্ণালী বোধহয় চোখে দেখে না, দেখবে, সে কতদূর দেখতে, আমি জানতে চাচ্ছি সবকিছু। যারা আমি কোনো ভয় পাই না, যে উফ, ভয় নো, হবে হবে আছি হবে। বর্ণালী। হ্যাঁ, জয় যিশু। তুমি জয় যিশু, চোখে বর্ণালী দেখছো, রাই বলছি, আছি। হ্যাঁ চোখে দেখছো দেখছো দেখছো, আমি কখনো না বিশ্বাস যে করি, আমি দেখছি চোখে না, দেখতে সেইটা না। পাচ্ছি। তুমি দেখছো, এই চুপ। কথা বলতে থাকো, দেখবে তোমার চোখ পং করে খুলে গেল। আমি অবশ্যই বিশ্বাস করি যে আমি চোখে ধন্য দেখতে যিশু। পাচ্ছি। ধন্য আমেন। যিশু, ধন্যবাদ। আমেন হ্যাঁ, আমেন 121 আঙ্কেল জয় যিশু। বলো, নাম বলো তাড়াতাড়ি। আমি মমতা ঘরামি। আমি আগামী দুদিন প্রার্থনা শুনছি। আর আজকে আমার বাবা অ্যাড হয়েছে, ওনার বুকে লেগেছে, উনি কাজে থেকে এসছে, তা ওনার বুকে লেগেছে। তো এখন আমি আমার বিষয় নিয়ে প্রার্থনা তো চেয়েছিলাম। আমি ঈশ্বরকে শতকোটি ধন্যবাদ দিই যে আমার মাথা থেকে অনেক বোঝা হালকা হয়ে গেছে। এই বাক্যের মধ্যে দিয়ে এই 3 দিন, আজকে নিয়ে 3 দিন হচ্ছে যে আমি জয়েন্ট হতে পেরেছি। আর আজকে আমার বাবা জয়েন্ট হয়েছে। আমার বাবা একটু আগে বাড়িতে ঢুকলো, তো অসুস্থতা নিয়ে মানে বুকে রড ধাক্কা লেগেছে, সাইকেল নিয়ে রডে ধাক্কা লেগেছে। তো এখন প্রার্থনা আমার করেছে বাবা আমার সঙ্গে। আমি সঙ্গে সঙ্গে শোনো, হ্যাঁ প্রার্থনা করেছে আমার সঙ্গে। বা- তোমার বাবা যদি প্রার্থনা প্রার্থনা করে থাকে, হ্যাঁ তোমার বাবা যদি প্রার্থনা করে থাকে, তাহলে সে সুস্থ হয়ে গেল। হ্যাঁ বাবা দেখবে যে আর নাই। প্রার্থনা করেছে বলতে এক্ষুনি ঢুকেছে মাত্র। হ্যাঁ যাই হোক, প্রার্থনা যদি করে আমার সঙ্গে, যারাই প্রার্থনা করেছেন তারা
হ্যাঁ আপনি চেক করেন, আস্তে আস্তে আপনি দেখবেন যে আপনার আর কিচ্ছু নাই, সম্পূর্ণ হ্যাঁ সুস্থ। সুস্থ ধন্য যিশু। সুস্থ যিশু নামে সুস্থ। আমিন আমেন। আমিন ধন্য যিশু। আমিন আমিন আমিন। সুস্থ এখন কেমন বোধ করছো? হ্যাঁ সুস্থ। হ্যাঁ আঙ্কেল সুস্থ। Yes, গো। ধন্য যিশু। হালেলুয়া। আর কালকের আমার আর একটা ছোট্ট মানে সাক্ষ্য আছে যে আমার ছোট ছেলে খুব মানে সর্দি হয়েছে আর বুকে ঘর ঘর করছিল, তো সেটা কালকের প্রার্থনার মধ্যে দিয়ে আজকে পুরো পুরো সুস্থ ছোট ছেলে। ওর ছেলে আছে, ওর পড়াশোনা ধরে রাখতে পারছে না, তার জন্য আচ্ছা, ফোন তুমি করেছিল প্রার্থনা করো বাচ্চার প্রার্থনা জন্য। করবে। ঠিক আছে, এখন আমরা শেষ করব, দেরি হয়ে আচ্ছা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম। আচ্ছা আঙ্কেল। আসুন আমরা একসঙ্গে 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। আমি সদাপ্রভু হইতে আমার সাহায্য আমি আসিবে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। রুমা, তুমি যদি কারো এরপরে এই শেষ হওয়ার পরে প্রার্থনার দরকার বা কিছু কোনো কথা বলতে চান, আজকে আমার একটু সময় আছে, আমি আচ্ছা দেব। দরকার হলে রুমা তুমি যদি চলে যাও, আমাকে হোস্ট বানিয়ে চলে যেও। যারা যেতে হবে তারা চলে যেন, আর যারা যদি কেউ কিছু বলতে চান, আমি হয়তো কিছু সময় আপনাদেরকে দেব এই প্রভুর আচ্ছা প্রার্থনার পরে। শুভ প্রার্থনা করো। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। মহিমা তোমারই হোক। আমেন 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 আমেন। আমেন আমেন এখন আমেন রুমা, আমেন। তোমাকে যেতে হলে আমেন। আমাকে জয় হোস্ট যিশু বানিয়ে চলে যাও। ইমানুয়েল। কিন্তু জয় আমি যিশু। আমেন জয় যিশু। যদি কারো কোনো কথা থাকে, এক হাত তুলতে পারলে ভালো, অথবা আগে একজন হাত, একজন করে বলবেন। হ্যাঁ যদি আগে বেশি হাত তোলেন। বিশৃঙ্খলা করেন তাহলে আমি শেষ করে দেব। আঙ্কেল আমি কল্পনা আঙ্কেল আঙ্কেল একজন নাম বলতে হবে আগে, বলে তারপরে। আঙ্কেল আমি কল্পনা মাইতি বলছি। আমার বেস্ট ক্যান্সার ছিল, এখন খুব সুন্দর আছি। তা বাদে আমার দুটো পা 2015 থেকে এত ফুলা আর যন্ত্রণা হচ্ছে, ফুলাটা কিছুতেই কমছে না আঙ্কেল। আচ্ছা, ঠিক আছে, শোনো, আর কিছু বলতে হবে না। তোমার ব্রেস্ট ক্যান্সার কি এখনো আছে? আচ্ছা, আমি রেডিয়েশন কেমন লেছি, সুন্দর হয়ে গেছে, ভালোই আছি, কিন্তু আমার পা দুটো প্রচুর যন্ত্রণা, আমি থাকতে পারছি না। আচ্ছা, তুমি কল্পনা মাইটি তুমি? হ্যাঁ, আচ্ছা, আজ 1 তুমি মাস, জানুয়ারি থেকে আচ্ছা, পেয়েছি আমি। আর আচ্ছা, জানুয়ারি থেকে, এই বছরের জানুয়ারি থেকে তুমি এসছো? হ্যাঁ, আচ্ছা, আমি নমিতা তুমি মণ্ডল বলছি। দাঁড়াও, না শেষ হয় নাই তো। কল্পনা, তুমি হ্যাঁ, ওঠো, দেখো, হ্যাঁ, একটু হাঁটো, দেখো হ্যাঁ, তোমার ফোলা যিশু নামে কমা শুরু হয়ে গেছে। ধন্যবাদ। দেখো, পারলে এটা রেকর্ডে দিয়ে দাও, এখনো যেহেতু রুমা আছো হ্যাঁ দেখুক। রেকর্ড আছে। হ্যাঁ, হ্যাঁ আঙ্কেল ধন্যবাদ, আমার আছে একটু একটু মানে একটু নরম হচ্ছে এবারে। হ্যাঁ, চলে গেল তাহলে।